এখন পার্কের মাঝে দাঁড়িয়ে আছে। তার মাথাটা কেমন যেন ফু ফু করতেছে। চারিদিকে শুধু মেয়ে আর ছেলেরা জোড়ায় জোড়ায়, বাবু খাইছো? বাবু খাও। বাবু আজ এটা যে খাওয়ালা, আমি তো মা হয়ে যাব। বাবু প্লিজ আরেকবার খাই। এই জীবন রেখে কি লাভ? কি করলাম এই জীবনে? হাজারো বাবুসোনা গোল্ড রূপা তামাদস্তা কলিজা কস্তুরি কিডনির মাঝে এই অসহায় হাড্ডি কি কোনোদিনও কোনো বাবু পাবে না? আহাদ হাঁটতে হাঁটতে সামনে আগাতে লাগলো। প্রত্যেকটা বেঞ্চে জোড়ায় জোড়ায় কাপড় বসে আছে। আহাদ একবার বামে আর একবার ডানে দেখতেছে। কেউ তার বাবুকে টুকু বিএফকে খাচ্ছে, দুর্বল মানে খাওয়াচ্ছে। একটা ঝোপ থেকে তো শুধু দুজোড়ো জুতো দেখা যাচ্ছে। আহাদ হঠাৎ সেই ঝোপের কাছে গেল। মাথায় কিচ্ছুই ঢুকতেছে না। আল্লাহ, এই ঝোপের ভিতরে মনে হয় মানুষের মতো জীবন আছে। এত লড়তেছে কে? একই আবার দুই জোড়া জুতাও দেখি, মনে হয় একটা পোলার মাইয়া। ও মা, গাছে দিহি কথাও কয়, কিন্তু এই ঝোপের থেকে খালি বাবু আসতে লাগতেছে। এই কামড় দিও না, এইসব শুনতেছি কেন? দেখি তো একটু ফাঁক করে। আহাদ ঝোপের একটু ভেতরে ঢুকলো। ও মা গো, আল্লাহ গো, বাবা গো, এটা আমি কি দেখলাম? আল্লাহ গো। আহাদ দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা ছেলে একটা শার্ট পরে দৌড়াচ্ছে। ওই শালা থাম থাম, তুই ওই শালা আমাগো মান সম্মান তুই খাইয়া দিছস, খারা শালা। থামবো না? আকাম আপনি লিটনের ফ্ল্যাটে গিয়ে করতে পারেন না? আহাদ দৌড়াচ্ছে আর পেছনের দিকে তাকিয়ে লোকটাকে এই কথা বলল। হঠাৎ কিসের সাথে যেন তার পা বাঁধলো। এদিকে একটা মেয়ে আর একটা ছেলেকে, বাবু খাইছো? না বাবু। হঠাৎ মেয়েটা ছেলেটার চুল আঁকড়ে ধরলো। ছেলেটা আর মেয়েটা চোখ বন্ধ করলো। আহ! 10 সেকেন্ড পর, বাবু, তোমার লিপসে হঠাৎ কেমন চুল চুল অনুভব হচ্ছে? আরে সকিনা, চোখ খুলে দেখো। সকিনা চোখ খুললেই দিল চিৎকার, কারণ তাদের মাথার মাঝখানে আহাদ দুইটা গুলমুলো গাল চলে আসছে। আহাদ আর এক মুহূর্ত দেরি না করে দিল দূর। ওই হারামজাদা খারা, আমাদের রোমান্সের মাঝে আরেকটা মাথা কই থেকে আইলি? আহাদ তো সনিসের স্পিডে দৌড়াচ্ছে। হঠাৎ ছেলেটা একটা ইট ছুঁড়ে মারলো আর আহাদ নিচে বসে পড়লো। সেটা উড়ে গিয়ে একজোড়া কাপড়ের ছত্রিকা, সংক্ষেপে যাকে বলে ছাতা, সেটা ভেদ করে সেই নিব্বা নিব্বির কপালে থুতামুখ ভোতা করে ভেদ হয়ে গিয়ে আর চাচা 50 দেশে গিয়ে আঘাত হানলো। আহ! হঠাৎ আজ সামনে তাকালো, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে, কারণ তার পা কাদায় স্লিপ করে সোজা তাকে নিয়ে ফেললো বিলের মাঝে। হঠাৎ আহাদের ঘুম ভেঙে গেল। হেল্প, হেল্প! আম্মা, আমাকে পাশে 7 ফুটা হয়ে গেছে। আম্মা, বৃষ্টি পড়তেছে। আহাদের চেহারা পুরো ভেজা। হঠাৎ আহাদের বুকের উপর চড়ে বসলো তার চাচাতো বোন রিদিতা। এই আহা, চুপ চুপ। আমি, তুই ঘুম থেকে উঠছিস না দেখে পানি দিয়েছিলাম, আর ঘুমের মাঝে কি সব বকবক করতেছিলি? বাবু খাইছো খাইছো? আহাদ উঠে বসতেই রিদিয়া খাটের মাঝখানে গিয়ে পড়লো। ওই বলদ, তোর শরম করে না নিজে বড় ভাইয়ের পেটের উপর বসতে? ও মা গো, কি চালের ভাত দেয় তো ছোট আম্মু। আমার তো দম বন্ধ হয়ে গেছে, মনে হয় 80 কেজি ভূত। হ্যালো মিস্টার, তুই হয়তো ভুলে যাচ্ছিস তুই শুধু আমার 1 বছরের বড়, আর তুই আর আমি একই স্কুলে পড়ি। 1 বছরের নড়ো থুকু বড় হইয়া এমন ভাবলস মনে হয় যেন আমার দাদার বয়সী। ভাগ ভূতনি। তখনই আহাদের মা মিস খাতেজা খানাম এর আগমন। এই যে ঘুম বাবু, 4 দিন আগে কি কইরা আইসা? এখন 4 দিন ধরে স্কুলে যাস না? আরে ঘুমের মধ্যে খালি বাবু খাইছো করস।
বড় আম্মু আমি বলি। তখনই ভিজের শরীর নিয়ে আহাত লাফ দিয়ে উঠে খাট থেকে নিচে নেমে হৃদিতার মুখ চেপে ধরল। আম্মাজান তেমন কিছু না, এই মজা করতেছে। উম, উম। তোরাও পাগল, আই খেতে। আজ স্কুলে না গেলে লাথি দিয়া স্কুলে পাঠাইমু। তারপর আহাত কোনো মতে তার মা আর হৃদিতাকে বুঝিয়ে বাইরে পাঠালো। এখন আহাত ক্লাস করতে গেল। ও পাঠকগণ, আপনাকেও পরিচয় তো দিলাম না, ব্রাশ পরে আগে পরিচয় দিয়ালই। আমি আহাত খানা, বাহিরের সবাই আহাদ আফ্রিদি বলে চিনে। আর একটু আগে যে ভূত নিয়ে এসে আমার শরীরে এক গ্লাস পানি মারে আমাকে নিদ্রা থেকে তুললো, ও হলো আমার ছোট চাচাতো বোন হৃদিতা। চাচা আর বাবা মিলে পার্টনারে বিজনেস করে। বড়লোক বাপের একমাত্র বলা আমি থুক্কু। সাথে হৃদিতা বলতে গেলে আমাদের মতোই বড়লোক। আরে হরে পেতনি বলছি দেখে ভাববেন না যে সে আসলে পেতনি। আসলে অনেক সুন্দর, সাদা গোলুমুলো আর কিউট টাইপের মেয়ে। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি আমার পিছনে থাকে। আর হ্যাঁ, বলে রাখি আমি পড়ি ক্লাস 9-এ আর ও পরে ক্লাস 7-এ। ধর, সময় হয়ে যাইতেছে। 4 দিন আগে চাকা খাইয়া আর স্কুলে যায় না। আজকে না গেলে মায়ে ভাত দিব না। তারপর আহাত ব্রাশ করে সনিসের স্পিডে স্কুল ড্রেস পরে নাস্তা করতে টেবিলে বসে পড়ল। আর নাস্তার মাঝখানে হঠাৎ তার কানের কাছে হৃদিতার মতো মুখ নিয়ে এসে বলল, বাবু খাইছো? এই কথা শুনে তো আহাত রেগে ফায়ার। এই তোর কাম নাই? প্রতিদিন তোর আমার লোকে যা লাগবো, দৌড়ে গিয়ে মর। এই এমন করস কেন? মাইয়াটা একা, তুই বড় ভাই, তোর সাথে না গেলে কার সাথে যাবে? এরপর আহাত রাগ করে চলে গেল। আর তার সাথে রিকশায় হৃদিতাও চড়ে বসলো। সময় অতিবাহিত হয়ে গেল। আহাত আর হৃদিতা স্কুলে চলে আসলো। আহাত দেখতে গেলে খুব হ্যান্ডসাম আর ড্রেসিং। স্কুলের ক্লাস বয়, আবার ক্লাস ক্যাপ্টেন। ক্লাসে গিয়ে স্যারকে আবুল তাবুল বুঝিয়ে ক্লাসে বসলো। 2 ঘন্টায় আহাদের কানে খবর আসলো 2 ঘন্টার টিচার নাকি আসেনি। তাই সে উঠে গিয়ে টিচারের চেয়ারে গিয়ে বসলো। আর সবাই মিলে মজা করতে শুরু করলো। তখনই আহাত তার মোবাইল বের করে শুরু করে দিল পাবজি খেলা। এর মাঝে হঠাৎ তার বান্ধবী রোজা কান থেকে হেডফোন খুলে কানে এসে বলতে লাগলো, বাবু খাইছো? এই রোজা, তোরে না কইছি এই কথা আমার আর কবি না। কেন? সেদিনের লিমার ছ্যাঁকাটা মনে হয় বেশি লাগছে। আচ্ছা কান্দিস না, আমি আসছি না, আমার লগে প্রেম করবি। দূরে গিয়ে মর, তোর জন্য এনিমি এসে মেরে দিল। তখনই রোজা আহাদের কানে হালকা করে একটা কামড় দিয়ে দৌড় দিল। আহাদ পাবজি খেলায় মন দিল। আরও 5 মিনিটের রোজা সহ সাথে তার বন্ধু আর আরও কিছু বান্ধবী এসে 20 বারের মতো জ্বালিয়ে গেছে। আহাদ লুকিয়ে স্কুলে মোবাইল নিয়ে আসছে। আর এই স্কুলে ছেলে আর মেয়ে একসাথে ক্লাস করে। আহাদ এবার মেয়েদের জ্বালানোতে খুব বিরক্ত। তবুও সে নিজের উপর কন্ট্রোল করে পাবজিতে মন দিল। হঠাৎ ক্লাসটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আহাদের তো কোনো খেয়ালই নেই, কানে হেডফোন তার। হঠাৎ একটা মেয়েলি হাত থেকে তার কাঁধে এসে টোকা দিতে লাগলো। রোজা জ্বালাইস না, দেখোস না পাবজি খেলতেছি। এমন করে 3 থেকে 4 আর একটা সফট মেয়েলি হাত আহাদের কাঁধে টোকা দিল। প্রতিবারই আহাদ সরিয়ে দিল। হঠাৎ আহাদের চুল ধরে টানতে লাগলো সেই মেয়েটি। আহাদ তো এবার রাগে ফায়ার। পুরো ক্লাসরুম তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদ তো পেছনে না দেখেই দিল ধাক্কা। ধপাস করে দেওয়ালের সাথে ধাক্কা খাওয়ার আওয়াজ আসলো। আহাদ তাড়াতাড়ি করে পাবজি গেম কেটে মোবাইল পকেটে পুরো পেছনে ফিরতেই ডালি ডালি ম্যাম। এই কথা বলেই আহাদ বেহুশ। কিছুক্ষণ পরে আহাদ হঠাৎ টিপে টিপে চোখটা খুললো। আশেপাশে দেখার চেষ্টা করতেই দেখলো সে বেঞ্চের সিটের উপর শুয়ে আছে। আহাদের মাথা ডালি ম্যামের কোলে। ও বলাই হয়নি, ডালি ম্যাম খুব রাগী একজন টিচার। আপাতত এইটুকুই। আর আহাদ তার পায়ে সুরসুরি অনুভব করলো। আহাদ পায়ের দিকে তাকাতেই সে অবাক। রোজা তার কোলে আহাদের পা রেখে তার পা ঘষতেছে।
বন্ধু তোর হুশ ফিরছে? হুম। আহাদ এবার তার চেহারার উপর গরম নিঃশ্বাস অনুভব করলো। আহাদ মাথা তুলে উপরে তাকাতেই তার আবার ভয় পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে ডালি ম্যাম। এটা দেখে আহাদ ভয় দিল এক লাফ। লাফের চোটে আহাদের মাথায় ডালের থুতনি লেগে ডালি ম্যাম সিটকে পড়ল। আর আহাদের ডান পায়ের শক্তিশালী লাথির অ্যাটাক দিয়ে লাগলো রোজের গালে। এক লাথিতে রোজা ক্লেন্ড ভোল্ড। লাথির চোটে রোজা সিটকে ফ্লোরে গিয়ে পড়লো। আর সেখানে রোজার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। এদিকে ডালি ম্যাম সিটকে দেওয়ালের সাথে বাড়ি খাওয়াতে তার চশমা ফ্রেম শহীদ হয়ে গেল। ডালি ম্যাম এত বড় আঘাত পাওয়ার কারণে সে হা হয়ে ধপাস করে নিচে বসে পড়ল। রোজাকে তার বান্ধবীরা ধরে বসালো আর ডালিকে আহাদের কিছু বন্ধু ও বান্ধবীরা উঠিয়ে তার চেয়ারে বসালো। খাইছে আমারে, আজকে আমি গেছি। তারপর আর কি, চেঁচিয়াগঞ্জে আকুল কুঞ্জে আহাদ আর তার বন্ধু বান্ধবীরা মিলে ডালি ম্যাম আর রোজাকে নিয়ে গেল হসপিটালে। আর সেখানে গিয়ে ডাক্তার দুইজন প্রাথমিক চিকিৎসা দিল। ডালি ম্যাম থুতনিতে ব্যথা পেয়েছিলেন। ধুর, আমি তো ফকির, টাকাও তো আনি নাই, পাইছি রিপন। আহাদ তার বন্ধু রিপনকে কল দিল। রিপন না, ক বাতিজা? আমি ঠিক করেছি আমার বন্ধুর খালাতো বোন জোরনের সাথে তোমার বিয়ে দিব। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেবু গাছ, মেয়েরা সব সিটিং বাস, সিটিং বাস, সিটিং বাস। তোর হালা, তুই আয়, মাইয়া পাইছি। কি কস? কিছুদিন আগে লিটনের ফ্ল্যাটের ঘটনার কারণে 2 সপ্তাহ জেল খাটছি। কি গো, তোমার না 6 মাসের জেল হয়েছিল? আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবো না। তুই ঠিকানা দে। ভাও, ঠিকানাটা মেসেজ করেছি তোমার কাছে। বর্তমানে যত টাকা আছে সব নিয়ে সিটি হসপিটালে চলে আহ। বাই। এই কথা বলেই আহাদ কলটা কেটে দিল। বুঝলাম না, বিয়ে কি মেডিকেল হইব কি জানি, গিয়া দেখি। এদিকে হসপিটালে দুজনের চিকিৎসা করে দিয়েছি। ওই আপুর তো শুধু থুতনি কেটে গেছে, আর এই আপুর তো অবস্থা টাইট। এনার বা চাপা বাঁকা হয়ে গেছে, ঠোঁট আর জিহ্বা কেটে গেছে। কিভাবে হলো? ডক্টর সাহেব কেমনে কয় আমার কারণে এই দুইজনের এই অবস্থা? এই আমার চশমা কোথায়? চশমা আমি কিচ্ছু পরিষ্কার দেখতে পাচ্ছি না, আমার চশমা কোথায়? এর মাঝে হঠাৎ রিপন ভাইয়ের আগমন। ভাইও আমি হাজির, বিয়ে করবো। আহাদ রিপনকে ধরে কোনায় নিয়ে গেল। বন্ধু, তোমার লাগে মায়া দেখছি, বুঝতে পারছি তোমার বুকে আগুন জ্বলে। এখন তাড়াতাড়ি 5,000 টাকা দাও। এলি গিয়া কি করবি? আরে দাও তো, আর তোমার বিয়া কিছুদিন পরে দেবো। তারপর সিফাতুল্লাহ এর সাথে আহাদ টাকা নিয়ে হসপিটালে বিল পে করলো। বিল পে করে আহাদ তো হতভাগ। পেছনে ফিরে দেখে এই হামিও নাই, না আছে বন্ধু, না আছে বান্ধবী। খাইছে আমারে। আয়াহাত, কি হয়েছে রে তোর? এই আমার চশমা কোথায়? চশমা কোথায়? তারপর এখন আর আহাদের কি করণীয়? রোজাকে কোনো মতো বুঝিয়ে শুনিয়ে রোজার কপালে একটা পাপ্পি দিয়ে রিপন কাকুর সাথে পাঠিয়ে দিল বাসায়। আর ডালিকে নিয়ে গেল একটা চশমার দোকানে। আর ভুলে গেলেন ঢালি ম্যাম, এই চশমা ভেঙে গেছে। রোজাকে কপালে একটা পাপ্পি দিয়ে রিপন কাকুর সাথে পাঠিয়ে দিল বাসায়। আর ডালি ম্যামকে নিয়ে গেল একটা চশমার দোকানে। আরে ভুলে গেলেন, ডালি ম্যামের চশমা ভেঙে গেছে। সেটা আহাদ তুলে পকেটে পুরে নিয়েছিল। ফ্রেম ভাঙছে, গ্লাস ভাঙেনি। আহাদ রিক্সা ভ্রমণ করে ডালিকে নিয়ে চশমার দোকানে গিয়ে ভালো একটা 2,000 টাকার চশমা চয়েস করে। নতুন চশমা বানিয়ে যেই না ডালির চোখে পরিয়ে দিল, অমনি বাঁচলাম। এতক্ষণে চশমা রেডি হলো? ম্যাম, কেমন লাগতেছে এখন? তোর জন্য আমার সময় নষ্ট হয়েছে। এই কথা বলে যেই না ডালি ম্যাম আহাদের গিয়ার বক্স বরাবর লাথি মারবে, অমনি আহাদ সরে গেল। আর লাথিটা গিয়ে লাগলো আহাদের পেছনে দাঁড়িয়ে থাকে এক 49 বছরের চাচার গিয়ার বক্সে। পাটাইয়া দিল রে। সাথে সাথে লোকটা তার ফাটা ডিম এগুতে হাত দিয়ে চেপে ধরে চেয়ারের উপর বসে পড়ল। দোকানের সবাই হতভাগ। এটা দেখে ডালি মুখে হাত দিল।
ম্যাম, এই আহাতকে সাহায্য করা এতটা সহজ না। ইউ এই কথা বলেই ডালির ঠাস করে একটা আহাদের গালে চড় দিল আর ধাক্কা দিয়ে রাগে ফুলতে ফুলতে চলে গেল। ধাক্কার চোটে আহাত গিয়ে পড়ল চশমার দোকানের মালিকের উপরে। ও মা গো, সর সর, দামড়া ছাড়া সর। আহাত নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াতেই দেখলো দোকানদারের চশমার বিসর্জন দেওয়া শেষ। আহাত দিল দৌড়, এক দৌড়ে সোজা বাসায়। এই দৌড় যদি আহাত অলিম্পিক ম্যারাথনে দিত তাহলে মনে হয় ফার্স্ট প্রাইজ আহাদই পেত। আহাত বাসায় এসে সোফায় বসে হাঁপাতে লাগলো। আর বলাই তো হয়নি, আহাদের বাবা আর রিদিতার বাবা দুইজন পরিবার একই বিল্ডিং এ থাকে। মানে অর্ধেক আহাদের বাবার আর অর্ধেক রিদিতাদের। আহাদও তার বাবা মায়ের একমাত্র ছেলে আর রিদিতাও একমাত্র মেয়ে, কিন্তু এখানে একটু বিপরীত। আহাদকে তার চাচা চাচি আর রিদিতাকে রাহাদের বাবা মা সব থেকে বেশি ভালোবাসে। আহাদ চেয়ারে বসে হাঁপাচ্ছে, এমন সময় রিদিতা আসলো আর আহাদের কানে কানে বলতে লাগলো, বাবু খাইছো? খাইছি তো, অনেক বড় বাস। জানোস কি? পরে কমু, শরম করে। এই কথা বলেই রিদিতা দিল তোর। দেখতে দেখতে রাত হয়ে গেল। পরের দিন আবারও আহাদ রিদিতাকে নিয়ে স্কুলে গেল। প্রথম ক্লাস পরে আহাদ আর রোজার প্রিন্সিপাল রুমে ডাক পড়ল। আহাদ ও রোজার সহ দুইজন বন্ধু আরো গেল। আহাদ সহ সকলকে প্রিন্সিপাল রুমে প্রবেশ করতেই অবাক, কারণ সেখানে ডালি ম্যাম আর একটা সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটি আহাদের সাথে চেনা পরিচিত, কিন্তু মেয়ে বসে আছে। স্যার ডেকেছিলেন? বাবা, শুনলাম তুমি নাকি কাল ম্যামের সঙ্গে বেয়াদবি করেছো আর তার চশমাও ভাঙছো, আবার নাকি ক্লাসে মোবাইলও চালাও। অনেক বেয়াদব ছেলে স্যার। স্যার, ম্যামের রিপোর্ট সকলগুলো সত্যি, আমি মানছি। গতকাল ক্লাসে কোনো টিচার ছিল না, তাই আমরা সবাই ফান করতেছিলাম। হ্যাঁ, আমি ফোন চালাইছি, কিন্তু স্যার তখন তো কোনো টিচার ছিল না। আর ম্যামের নতুন চশমার ক্ষতিপূরণ আমি দিয়েছি। কালকে রোজার মতো বাচ্চা মেয়ের গালে লাথি দিয়ে ওর মুখ বেঁকা করে দিচ্ছে, সেটা স্যার? তাই তো, এখন বলো। স্যার, সেটা ভুলবশত হয়েছে। ও ঠিক বলতেছে স্যার, আমাদের কালকেও হসপিটালে নিয়ে গিয়েছিল। তাহলে তো হয়েই গেল। ডালি ম্যাম, আমি বুঝতে পারছি আহাদ বাচ্চা মানুষ, ভুল করে ফেলেছে, ওকে মাফ করে দিও। আর সে তো ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। ওকে, বাই। এই কথা বলে ডালি রাগ দেখিয়ে চলে গেল। যাওয়ার সময় এমন ভাব করলো যে আহাদকে দেখে নেবে। আরে স্যার, এনাকে তো চিনলাম না। আরে ও আমার একমাত্র মেয়ে রাইসা। স্যার, আগে তো যখন আপনার বাসায় যেতাম তখন তো দেখতাম না। আরে ও 2 বছর ওর চাচার বাসায় থেকে পড়াশোনা করেছে। মনে মনে বললাম, যাই বলেন স্যার, আপনি আমার হবু শ্বশুর আর আমি আপনার হবু জামাই। তারপর আহাদ একটু কথা বলে প্রিন্সিপাল রুম থেকে বের হয়ে গেল আর বের হয়ে তার বন্ধুদের ক্লাসে পাঠিয়ে দিল। আর আহাদ প্রিন্সিপাল রুমে একটু সামনে দাঁড়িয়েই রইল। হঠাৎ আহাদ দেখলো রাইসা সহ বাকি মেয়েরা, বা বলতে পারেন রাইসার বান্ধবীরাও বাইরে এসেছে। হঠাৎ আহাদ রাইসার পাশে মেয়েটিকে চোখ মারলো আর সাথে সাথে সকল মেয়েরা থেমে গেল। কেমন আছো সুমি আর বাকিরা? আরে আহাদ যে, কেমন আছো আহাদ? এই তো ভালো। তখন আহাদ রাইসার দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস রাইসা, আপনি কি প্রতিদিন মেকআপের বদলে চেহারায় ফেভিকল লাগিয়ে আসেন? কেন? না মানে, আপনার দিকে তাকালে চোখই ফেরাতে পারছি না, বারবার চোখ আটকে যাচ্ছে। ও, ধন্যবাদ। তো মিস রাইসা, তুমি কিন্তু তোমার বান্ধবী থেকে অনেক সুন্দর। সরি, তুমি করে বলে ফেললাম। আরে না, সমস্যা নাই, তুমি করেই বলি। চলো আমরা বাইরে কফি শপে গিয়ে বসি। কেন, তোমার ক্লাস নেই? রাইসা, যা বান্ধবী, তোর তো ভাগ্য ভালো যে আহাদ তোকে নিজে থেকে টাইম দিচ্ছে। ওকে, চলো। আহাদ আর রাইসা তারপর রওনা দিল। সরকারি স্কুল, আবার পুরো স্কুল। এর
আনাচে কানাচে আহাদের প্রিয় লোক আছে। আহাদ পেছনে ফিরে বিথিকে তার বৃদ্ধা আঙুল দিয়ে লাইক দিল, কারণ রাইসাকে পটাতে বিথি একটু হেল্প করেছে। আহাদ সুযোগে বিথিকে বুঝিয়ে দিয়েছে কি করতে হবে। তারপর তারা গিয়ে কফি হাউসে বসলো। আহাদ একটা কফি অর্ডার করলো। একটা কেন? কারণ তোমার মুক্ত ঝরা হাসি দেখে আমার সকল খিদা পিপাসা পালিয়েছে। হাহা, পাজিল। তোমার কথাগুলো না অনেক মিষ্টি। আজ আমার দিনটা আমার জীবনের সুন্দর মুহূর্তগুলোর একটি অংশ। কেন? তোমার মতো একটা পরি দেখা পেয়েছি। আমার বিশ্বাস আজ সারাদিন ভালো কাটবে। পাগল একটা। পাইছি আরেকটা মুরগি। এর মাঝেই কফি এসে পড়লো আর রাইসা খেতে লাগলো। তোমার নাম্বার, এফবিআইডি এগুলো কি দিবি আমায়? কেন? এগুলো দিয়ে তোমার কি কাজ? না মানে যেদিন আমার দিনটাকে সুন্দর করতে মন চাইবে সেদিন তোমাকে একটু ডিস্টার্ব করব। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা এই নাও 09 এফবিআইডি নীল দ্বারা। পাইছি, মাইয়াও প্রায় পটাই গেছে। যাই মিরপুর গার্ডেনে নিয়ে যাই। চলো তোমাকে নিয়ে একটু মিরপুর গার্ডেনে নিয়ে যাবো। কেন? আরে চলো তো। তারপর আহাদ বিল দিয়ে রিক্সাতে করে রাইসাকে নিয়ে চলে আসলো পার্কে। সেখানে রাইসাকে বসিয়ে আহাদ একটা গোলাপ ফুল আর একটা ডেইরি মিল্ক চকলেট নিল। আর গিয়ে দেখলো রাইসা বসে আছে আর আশেপাশে অনেক নিব্বা নিব্বির কাপড় এর জোড়া দেখতেছে। হঠাৎ আহাদ গিয়ে রাইসার সামনে হাঁটু গেড়ে বসে পড়লো আর গোলাপ এবং চকলেট এগিয়ে দিল। দিব তোমায় লাল গোলাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ, বলবো খুলে আমার কথা, আছে যত মনের কথা, বলবো তোমায় ভালোবাসি, থাকবো দুজন পাশাপাশি, লাভ ইউ রাইসা। রাইসা তখন গোলাপ আর চকলেট নিয়ে বলতে লাগলো, এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার, শুধু তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এই কথা শুনে আহাদ খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরলো। তারপর আর একটু প্রেমালাপ করলো, যেটা শোনা বারণ, কারণ অনেক বাবুরা আছে, গল্প পড়ে। তারপর আহাদ আর রাইসা একে অপরকে হাত ধরে হাঁটতে লাগলো। যখনই পার্কের মেন গেটের সামনে আসতে তখনই রাইসা থেমে গেল আর আহাদও থমথম খেয়ে থেমে গেল। দুইজনের চোখ বড় বড় হয়ে গেছে। আরে মামা জাকির তুই? জাকির আহমেদ এলাকার বন্ধু আর আহাদের 1 ক্লাস সিনিয়র, নিউটেন। আহা তুই? আর বাবু তুমি ওর সাথে হাত ধরে? রাইসা আহাদের থেকে নিজের হাত ছাড়িয়ে জাকিরকে নিয়ে একটু সামনের গেটের কাছে গিয়ে বলতে লাগলো, বাবু তুমি ওর হাত ধরে হাঁটতেছিলে কেন? আমার লক্ষ্মী বাবুটা। তোমার কি আমার প্রতি একটুও বিশ্বাস নেই? আরে ও তো আমার দূর সম্পর্কে মামাতো ভাই, আমাদের স্কুলে পড়ে, তাই বাবা ওর সাথে আমাকে পাঠিয়েছে। ও ঠিক আছে। আমার বাবুটা খাইছো? হুম। বাই বাই, দেখলে আমার বাবাকে বলে দিবে। তুমি যাও। ওকে বাই। রাইসা তখন এক দৌড়ে আহাদের কাছে চলে আসলো আর আহাদ দেখলো জাকিরও চলে গেছে। রাইসা তোমার সাথে জাকিরের কি সম্পর্ক? ওলে বাবালে, আমার বাবু তো বুঝি রাগ করেছে। আর সে তো আমার দূর সম্পর্কের চাচাতো ভাই। তাহলে ও বাবু কেন বললো? তোমার কি তোমার ভালোবাসার প্রতি বিশ্বাস নেই? আর ও তো আমার ভাই, আর আমাকে পরিবারের সবাই বাবু বলে, তাই। ওকে চলো। তারপর আহাদ আর রাইসা একটু ঘোরাঘুরি পরে বাসায় চলে আসলো। বিকেলবেলা আহাদ ছাদে দোলনাতে বসে আছে। হঠাৎ তখনই হৃদিতার আগমন। হঠাৎ হৃদিতা আহাদের পাশে বসে আহাদের হাতের উপর হাত রাখলো। কি রে কি করিস? আহাদ, তুই কি সত্যি কিছু বুঝিস না? কি বুঝবো? হঠাৎ হৃদিতা তার বুকের মাঝে আহাদের ডান হাত চেপে ধরলো। তুই কি সত্যিই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি। তোকে আমি আমার স্বপ্নের রাজপুত্র করে রেখেছি। আরে পাস, এ তো মেঘনা চেতেও জল। এখন ওর সাথেই প্রেম করবো, কিছুদিন পর এমনিও ছোট আব্বু ওকে অন্য স্থানে বিয়ে দিয়ে দিবে। বল, আসলে আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারিনি। যদি আমাদের ভাই বোনের সম্পর্কও না থাকে
এখন তুই বলেছিস, তাহলে আমাকে প্রপোজ কর। হঠাৎ আহাত তার টপের ফুল গাছ থেকে একটা ফুল ছিলে হৃদিতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন? আই লাভ ইউ হৃদিতা। আর কখনো এমন কথা বলবি না। তারপর আহাত হৃদিতাকে দাঁড় করালো আর দেওয়ালের সাথে চেপে ধরলো। আর হৃদিতার গরম নিঃশ্বাস পড়ছে আহাদের বুকে। আহাদ হৃদিতার মাথায় হাত দিয়ে 4 ঠোঁট এক করে দিল। এদিকে ছাদের দরজার আড়ালে একজন খুব মন দিয়ে দেখছে হৃদিতা আর আহাদের কর্মকাণ্ড। আর একটা মুস্কি হাসি দিল আর চলে গেল ছাদ থেকে। সেদিন চলে গেল। এখন রাইসা আহাদের সামনে লজ্জার কারণে আসছে না। রাহাত এর মাঝে রাইসার সাথে একটু প্রেমালাপ করেছে। রাত 12টার সময় আহাদ গল্প লিখতেছে আর পাঠকের সাথে চ্যাটিং করতেছে। এমন সময় হঠাৎ হৃদিতার মেসেজ। বাবু কি করো? এই তো বাবু, তুমি? বসে আছি। বাবু খাইছো? হ্যাঁ বাবু। বাবু তুমি আমায় কতটা ভালোবাসো? চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়। মন যে আমার সব সময় তোমার কথা কয়। মনকে যদি প্রশ্ন করি আমার আপন কে, মন বলে এখন আমার এসএমএস পড়েছে সে। একটা আকাশে অনেক তারা, একটা জীবনে দুঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুল, ভুলের জন্য জীবন দিব, তবু আমি তোমারই রব। তারপরেও আহাদ আরো কিছু রোমান্টিক চ্যাটিং করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আহাদের সকাল শুরু হলো হৃদিতার কিস পেয়ে। তারপর আহাদ হৃদিতাকে নিয়ে স্কুলে গেল। আর সেখান থেকে আহাদ ক্লাস না করে রাইসাকে নিয়ে গেল শপিং মলে। আর হ্যাঁ, রাইসাও 9-এ পড়ে, আহাদ আর্টসে আর রাইসা কমার্সে। রাইসা শপিং করতেছে আর আহাদ ব্যাগ নিতেছে। এমন সময় হঠাৎ 2টা ড্রেস এনে রাইসা আহাদের সামনে ধরলো। বাবু কোনটা নিব, লালটা না কালারটা? তোমার উপর কালারটা ভালোই মানাবে। না না, ভালো করে বলো, তুমি ভালো করে দেখে বলো। আচ্ছা তাহলে লালটা নাও। ওকে বাবু। রাইসা 2টা ড্রেস নিয়ে ট্রায়াল রুমে গেল আর সেখান থেকে কালো ড্রেসটা নিয়ে প্যাক করে নিল। আর বিল দেওয়ার সময়, বাবু তুমি না লালটা নিতে চাইলা? আরে সে কথা বাদ দাও, আসল কথা বাবু, আমি না আমার পেনিটি ব্যাগ আনতে ভুলে গেছি। তোমার সাথে থাকলে দুনিয়ার সব কিছু যে আমার কাছে তুচ্ছ। খাইছে আমারে, আমার 7,000 টাকা শেষ। হে খুদা, আব্বার কাছে কি জবাব দিব? কি হলো বাবু, তুমি আমাকে টাকা ধার দাও, কালকেই দিয়ে দিব। আরে না না না, দিচ্ছি তো। আহাদ বিল পে করে দিল। এদিকে হৃদিতা টিফিন টাইমে স্কুলের ছাদে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ তার বান্ধবী, কিরে হৃদি, দুলাভাই তো দেখি প্রিন্সিপালের মাইয়া রাইসার লগে এক রিক্সায় ঘুরতেছে। কি বলস? আমার আহাদ এমন ছেলে না, যা দূরে গিয়ে মর। হবাল, সত্যি তো গায়ে লাগবই, নিজেই দেখে নে। রাইসা ফাহারিমার কথা শুনে দৌড়ে ছাদের কিনারায় এসে দেখে স্কুলের সামনে দিয়ে আহাদ যাচ্ছে আর রাইসার কাঁধে আহাদের টান হাত। আর তারা রিক্সায় একেবারে আষ্টে পিষ্টে বসে আছে। এটা দেখে রাইসার বুকটা ধুপ করে উঠল। সেদিন রাইসা আহাদের সাথে তেমন একটা কথা বলেনি। রাতের বেলা 12টা বাজে। আহাদ যখন শুয়ে আছে আর ফেসবুক চালাচ্ছে তখনই রাইসার কল। আহাদ রিসিভ করলো। হ্যালো বাবু কি করো? আমার বাবুটা খাইছে? না, তোর জন্য তো না খেয়ে বসে আছি কখন থেকে। তুই জিজ্ঞেস করবি আর আমি খাবো? আমি তো গরিব শালা, আজকে মোটটাই খারাপ। হ্যাঁ, আমার 7,000 টাকা। আব্বা গো, কখন জানি আবার জিজ্ঞেস করবে বাবু হাঁকছ? কি হলো বলো? হ্যাঁ হ্যাঁ, এই তো খাইলাম। সন্ধ্যায় তোমার লালচে আকাশ, মনের ভুলের রাতে, না ঘুমানো তারা কিছু, জাগবে তোমার সাথে। শুভরাত্রি, বাই। আরে বাবু শোনো না, আমার না ফুচকা খাইতে মন চাইছে, প্লিজ বাবু নিয়ে আসো। হ্যাঁ, তুমি কি পাগল? রাত 12টা বাজে, এখন কই থেকে আনবো? ওসব আমি কিছু জানি না, তুমি তো বলছো আমার জন্য সব করতে পারবা। এখন যদি না আনো তাহলে ব্রেকআপ। খুব তো বড় বড় কথা বলছো, আমার জন্য কলেজাও কেটে দিবা, এখন আমার জন্য ফুচকাও আনতে পারবা না। পয়সা গেছি রে, কুত্তা ভাগ্য আমার। আরে আমি তো মজা করতেছিলাম, এইটুকুতেই ব্রেকআপ কেন করবা? আনতাছি আনতাছি। আমার বাবু তো অনেক
তুমি তাড়াতাড়ি আসো। তারপর রাইসা কল কেটে দিল। আহাদ চুপচাপ করে তার ম্যানিব্যাগ নিয়ে আর লুঙ্গি থেকে একটা ট্রাউজার পরে দিল চুপচাপ। বাড়ির দরজা খুলে বের হয়ে গেল। আশেপাশে সবকিছু শুনশান। রাস্তায় কুত্তাগুলো ঘিউ ঘিউ করতেছে। চেনা পরিচিত সকল দোকানদার আহাদকে দেখলো দোকান বন্ধ। প্রায় 2 ঘন্টা পর রাস্তার এক ভ্যান গাড়িতে একটা লোক ফুচকা বিক্রি করতেছে। সেটা দেখে আহাদ তাড়াতাড়ি 50 টাকা ফুচকা 250 টাকায় কিনলো। দোকানদারের হ্যাডাম, সে জানে এত রাতে কোনো পুরুষ মানুষ খুব বিপদে না পড়লে ফুচকা কিনতে আসবে না। যাই হোক, আহাদ ফুচকা কিনে নিল আর একটা রিক্সা নিয়ে চলে গেল রাইসার বাসার সামনে। আহাদ রাইসাকে কল দিচ্ছে বাড়ির গেট খোলার জন্য, কিন্তু রাইসা মোবাইল বন্ধ বলতেছে। যা শালা, এখন কি করি? এত কষ্ট করে ফুচকা নিয়ে আসলাম, না খাইয়ে চলে যাব। আচ্ছা, রাইসা তো মনে হয় 2 তলার ওই বেলগুনিতে রুমটাতে থাকে। কি করা যায়? আরে পাস, শ্বশুর আব্বাজান কত ভালো। আমার যদি রাতে আসতে অসুবিধা না হয় তাই পাশে একটা মই রেখে দিয়েছে। আহাদ মইটা বেলকনিতে ঠিকই বেয়ে বেয়ে রাইসার বেলকনিতে উঠলো। রাইসা বেলকনির উন্মুক্ত, রেলিং আছে, লোহার খাঁচা দেওয়া নেই। আহাদ রাইসার বেলকনিতে দরজা একটু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আহাদও ফুসকার হাতে রাইসার রুমে প্রবেশ করলো। আর আহাদ তার মোবাইল আর ম্যানিব্যাগ তার গায়ে থাকা পাঞ্জাবির পকেটে পুরে নিল। বাই চান্স যদি প্যান্টের কিছু হয়ে যায়। চাঁদের আলো পড়তেছে রাইসার উপরে। আহাদ রাইসার মাথার পাশে ফুসকার প্যাকেটটা রাখলো। আর যেই না রাইসার গালে আহাদ তার ডান হাত দিবে, তখনই অচমকা রাইসা আহাদের হাত ধরে ফেললো আর উঠে বসলো। চোর চোর, হেল্প! আব্বু, চোর চোর, বাঁচাও, চোর! ওরে আল্লাহ গো, খাইছে আমারে। এই মাইয়ার শেষে আমারে চোর বানাইয়া ছাড়লো। এই জন্যই হয়তো মাইয়ার আপুলাগো বাবু কয়। পালাইতে হইব, না পালাইতেই হইব। আহাদ, ও বাজান, বাঁচতে হইলে দৌড়া, আরো জোরে দৌড়া। এর মাঝে রাইসা বাড়ির লোক রাইসার রুমে এসে দরজা ধাক্কাচ্ছে। আহাদ পরিস্থিতি খারাপ বুঝে রাইসার হাতে দিল কামড়। রাইসা উমাগো করে চিৎকার দিয়ে আহাদের হাত ছেড়ে দিল আর দৌড়ে গিয়ে তার রুমের দরজা খুলে দিল। আর এদিকে আহাদ তো মই দিয়ে তাড়াতাড়ি নেমে গেছে। এর মাঝে রাইসাদের বাড়ির দারোয়ান চিৎকার শুরু করেছে, চোর চোর বলিয়া। আর আশেপাশে বাড়ির লোকগুলো চিৎকার শুনিয়া আহাদকে চোর ভাবিয়া লাঠি নিয়ে ধাওয়া লাগিল। ভাগ আহাদ ভাগ, নইলে এই লোকগুলা তোরে চোর মনে করে গণপিটুনিতে মাইরেই ফেলবো। আর সাথে ওই অমানুষ কুকুরগুলাও আমার ধাওয়াইতেছে। কি লিগা? এই বোকা কুকুরগুলা কি আল্লাহর একটু মানুষত্ব উদ্যানি? হঠাৎ একটা মোটকু পোলা ঝাঁপিয়ে পড়লো আহাদের উপর আর দুইজনে ঘুমড়ি খেয়ে পড়লো। আহাদ তো উঠে যেই না দৌড় দিবে, অমনি মোটকুটা আহাদের ট্রাউজার ধরে টান দিল। তার সাথে সাথে আহাদের ট্রাউজার খুলে ছেলেটার হাতে চলে আসলো। টানিয়াছে মোর ট্রাউজার, মারিয়াছে মোর ইজ্জত, দেখিয়াছি পাবলিক, হইয়াছি আমি বেজ্জত। আহাদ অগ্ননগ্ন হয়ে দিল খিচ্চা দৌড়। অবশ্য নায়ক এতটাও নির্লজ্জ না, ভেতরে ভাঙ্গা থুক্কা জায়গা। আহাদ দৌড়াচ্ছে আর পেছনে মানুষজন লাঠি নিয়ে দৌড়াচ্ছে। হঠাৎ আহাদ সামনে তাকিয়ে দেখলো একটা লোক লাগেজ হাতে একটা বাড়ির মেইন গেট দিয়ে বের হচ্ছে। হঠাৎ তার পাশ দিয়ে একটা কুকুর ঘেউ করে উঠলো আর আহাদ সোজা এক লাফে সেই লোকের কোলে। ভাই ছাইড়ে দেন ভাই, আর কোনোদিনও চুরি করবো না, মাফ করে দেন ভাই, মাফ করে দেন। ধুর শালা। আরে ওই তো, থাম শালা। আহাদ লোকটার মাথায় 2 থেকে 3টা চড় দিল। খিচ্চা দৌড় আর সেখানে একটা ময়লার ডাস্টবিনের ভেতর ঢুকে পড়লো। প্রায় 20 মিনিট পর সকলে যখন আহাদকে মানে চোরকে খুঁজে না পেয়ে চলে গেল, তখন আহাদ ময়লা ভাঙ্গার থেকে একদম নিগ্রো স্টাইলে বের হয়ে আসলো। আল্লাহ গো, এই দিনও দেখার ছিল আমার মতো নিষ্পাপ একটা শিশুর। তারপর আহাদ বাসায় চলে গেল আর চুপচাপ দরজা লক করে নিজের রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল 11টা বাজে। আহাদ আর রাইসা এখন দাঁড়িয়ে আছে পার্কে। তোমার সাথে ব্রেকআপ। হ্যাঁ, আমি আবার কি করলাম? তোমাকে কাল রাতে ফুচকা আনতে বলেছিলাম, আনলা না। আরে তোমার চাইতে তো গতকাল রাতে চোরটাও ভালো ছিল। আমার মাথার পাশে ফুচকা রেখে গেছে। আরে সে চোর না, সেটা তো আমি। থামো, আর চাপাই গাইতে হবে না। এই যে তার ট্রাউজারটা খুলে দিয়ে গেছে, মানে জনগণে পাইছিল যদি ট্রাউজার পরেছে এমন কোনো ওনার খোঁজ পাও তাহলে আব্বুরা জানাইবা। আর আজ থেকে ব্রেকআপ। ঠিক আছে, বাই। আহাদ ঘুরে হাঁটা ধরলো। এই ছিল আমার কপালে। শেষে জিএফ এর আবদার পূর্ণ করতে গিয়া চোর হওয়া লাগলো। আবার কয় আমার চাইতে চোরও ভালো।
চোর নাকি ফুসকা দিয়ে গেছে। আল্লাহ, এই কথা শোনার আগে মারে তুইলা নিলা না কেন? আহাদ হেঁটে যাচ্ছে প্রায়, সামনে দুইজন ডিম্পা আর প্লে বয় এর এক জোড়া কাপড়কে বসে একসাথে একটা আইসক্রিম শেয়ার করতে খেতে দেখলো। আহাদের চোখ কপালে। আহাদ দুইজনের সামনে গেল। রিদিতা আর চাক্কু, তুই? আরে আহাত ভাই যে, মিট মাই জিএফ রিদিতা। কেমন আছো আহাত? কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি বোন, খুব ভালো। এই কথা বলেই আহাদ রাগে ফুসফুস করতে করতে চলে গেল। এদিকে আহাদ মনে মনে না, শেষে রিদিতাও বাস দিল। এখন মন চাইতেছে নিজেরই দুইটা ইটের মাঝখানে রেখে থেতলে দেই। না, সেটাও করা যাবে না, 51 লাখ টাকার ব্যাপার। বুঝতে পারছি আগুন জ্বালাইতে হইব। মাইয়ার আবার কারোর ভালো সহ্য করতে পারে না। এখন মাইয়া কই পাই? আরে ভুইলাই তো গেছি, লুজ ক্যারেক্টার রোজাই তো কাফি। ওর একটা ডোজ আর রিদি দেখবো আর জ্বলবো, লুচির মতো ফুলবো। আহাদ আর স্কুলে গেল না। বৃহস্পতিবার হওয়ায় স্কুল 4টা ক্লাস পরেই ছুটি হয়ে গেল। আহাদ মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ আহাদ দেখলো রাইসা আর রেজা একসাথে স্কুল থেকে বের হচ্ছে। একটু সামনে এগিয়ে গলির ভেতরে রোজা আর রাইসা যখন প্রবেশ করলো, তখনই হঠাৎ রোজা তার ডান হাতটা অনুভব করলো, আর রাইসা আর রোজা পেছনে তাকাতেই অবাক। ওরা তিনজন ছাড়া কেউ নেই আশেপাশে। আহাদ হঠাৎ রাইসার সামনেই রেজার কোমর দুই হাতে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি, তোমার বাবুটাকে সময় দিবা না? আহাদের নিঃশ্বাস রোজার বুকের উপর পড়ছে। কি হলো? আমি আজ স্বপ্ন দেখছি না তো? ভালোবাসার তালে তালে চলবো দুজন একসাথে। কাছে এসে পাশে বসে মন রাখো আমার মনে। স্বপ্ন দেখবো দুজন মিলে, ঘর করব একসাথে। আর কি লাগে পৃথিবীতে, বউ করে আনবো ভালোবেসে। আই লাভ ইউ রোজা। আমি তোর সঠিক ভালোবাসা আজ অনুভব করেছি। আমিও জানতাম তুমি একদিন আমার ভালোবাসা বুঝবেই। আই লাভ ইউ টু বেবি। বাবু খাই। আমি তো তোমারই, আর তুমি শুধুই আমার। আমি কি মানা করেছি? ব্যাস মামা, খেলা শুরু। আর পিচ্ছি বাবুরা, তোমরা চোখ বন্ধ করো, না হলে আবার আঙ্কেল এসে তোমায় ধরবে আর বলবে তোমরা নাকি আমার জন্য খারাপ হইতেছো। আহাদ আর রোজা তো ভালোবাসায় ডুব দিচ্ছে, আর রাইসা বলদের মতো আহাদের কাজ দেখতেছে। তখনই আহাদ আর রোজা দুইজন একসাথে আহাদের বাম গালে তর্জনী আর রোজার ডান হাতের তর্জনী আঙুল দিয়ে ইশারা করে রাইসাকে চলে যেতে বলল। আর রাইসাও রাগের দেওয়ালে তার ডান পা দিয়ে বাড়ি মারলো। ও মাগো, শালা লুচ্চা, তোর আমি দেখে নেবো। যা যা, দেখে নিস, ছবি তুলে দিমো। বাবু, ওর কথা বাদ দাও তো, আসো আর একটু ভালোবাসো। আহাদ আফ্রিদি। বাস, আবার রোজা শুরু করে দিল তার বাবুকে খাওয়ানো। তো এখন বিকেলবেলা। আহাদ এখন রিদিতার রুমে, আর রিদিতার উপর শুয়ে আছে। আহাদ, ছাড়ো ছাড়ো বলছি। জাকুর লগে তোর এত কি? হ্যাঁ, আর আজ কি করতেছিলি? ওলে বাবালে, কি সুন্দর করে আইসক্রিমটা খাওয়াইতেছিল, দেখে আমার গাটা চুল গেছে। হঠাৎ রিদিতা আহাদের হাতে কামড় দিল। নাউজুবিল্লাহ, পেতনি কুত্তি। এই সুযোগে রিদিতা আহাদকে সরিয়ে আহাদের পেটের উপর বসে পড়ল। আমার বাবুটার বুঝি জলে? এই, কাছে আসবি না, পরে আমার রাউটার কখন তোর ডিভাইসে কানেক্ট হয়ে যাবে টেরও পাবি না, বলে দিলাম। তোর টিপি লিংক রাউটার আমার মতো আইওএস রে কানেক্ট তো দূরের কথা, খুঁজেও পাইবো না। বাজে কথা বাদ দে, ক তুই হেলা জাকুর লগে কি করতেছিলি? ওই হেলা প্লে বয়। তখনই রিদিতা আহাদের বুকের উপর শুয়ে পড়ল। আস্তে আস্তে আহাদের শার্টের বোতাম খুলল। আমিও কি সিরিয়াস নাকি? আর ওই জ্যাকেটটা একটা ব্যাক কল। ওর টাকা নিয়ে শুধু আমি খেলবো? আমি তো শুধু তোমাকে ভালোবাসি বাবু, বলো। ও একদিন আমার বান্ধবীকে অপমান করছিল, সেটার প্রতিশোধ আমি নিতেছি। তোমার কি আমার উপরে এতটুকু বিশ্বাস নেই বাবুটা? আমি কি তোমায় ধোকা দিতে পারি বলো? ও, বুঝতে পারছি। এই, তোর শরম করে না চাচাতো ভাইয়ের বুকে হাত দেস? আল্লাহ, আমার মান সম্মান শেষ করে দিল। কেন গো, কিস করার সময় মনে ছিল না? আচ্ছা বাদ দাও, বাবু খাইছো? না, তুমি তো দিলা না, এখনো খিদাতে মরেই যাব। যা ফাজিল। আচ্ছা খাও। ও মাই গড, কারো কপালে একটা জোটে না, আবার কারো কপালে খালি খাও খাই। দুর্বল, ভাল লাগে না। পরের দিন সকালবেলা রিদিতা সকালবেলা ঘুম থেকে উঠে
ছাদে আসলো। আজ পরিবেশটা খুবই মনোরম, আকাশ কাঁদবে কাঁদবে এমন ভাব, হাওয়া বইছে। হঠাৎ তখনই রিদিতা মোবাইল তুলে নাম্বার ডায়াল করে ফোন দিল। এদিকে আহাত ঘুমাচ্ছে তার রুমে। আজকে শুক্রবার, তাই ছুটি। হঠাৎ আহাদের মোবাইলে কল আসলো। একবার আসলো, এইভাবে দুইবার এসে যখন কলটা কেটে যাবে তখন আহাত ঘুম ঘুম কণ্ঠে কলটা রিসিভ করলো। হ্যালো, কে? বাবু খাইছো? বাবু খাইছি। মিথ্যা কেন বলো? তুমি তো এখনো ঘুমের থেকে ওঠোনি। স্বপ্নে খাইছি বাবু। কি খাইছো ঘুমের ভিতরে বলো শুনি? তুমি যা যা দিছো সবই খাইছি। যা ফাজিল, লজ্জা করে তো। তা আজ কি এমন হলো আমার টুনটুনিটা আজ আমার রুমে না এসে কল দিল? সব সময় যদি তোমার রুমে আসি তাহলে বড় আম্মু সন্দেহ করবে তো। আচ্ছা বাই, টয়লেটে যাব। টয়লেটে যাবা? ভিডিও কল দেই? না না ফাজিল, একদম ফাজলাম না। হি হি, আচ্ছা বাই। রিদিতা কলটা কেটে দিল। আর একজন এই নাম্বারে কল দিল, সেও কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো বাবু খাইছো? এদিকে রোজা আর হাসান জাকির আহাদের 1 ইয়ার সিনিয়র, নিউ 10-এ পড়ে। আর আহাদ নিউ 9-এ, আর রোজাও নিউ 9-এ। ওয়াও, বাবু কত বড়! অনেক বড়, খাও। রোজা জাকিরের মুখের কাছে খাবার নিয়ে গিয়েও আবার ফিরিয়ে নিল আর নিজের মুখে পুড়ে নিল। এর মাঝে হঠাৎ জাকিরের মোবাইলে একটা কল আসলো। জাকির কলটা দেখে লাফিয়ে উঠল, কারণ মোবাইলের নাম্বার সেভ করা, লেখা উঠেছে বাবু 5। ভালোবাসা শুধু নাকি ফাস্ট ফুডে যায়। আমি শালা বুঝি না, কি এত খাই। বাহ বাবু, তুমি একটু বসো, বেবি ফুপি কল দিচ্ছে। ওকে, তাড়াতাড়ি এসো, আমার আবার বাসায় যেতে হবে। জাকির চলে গেল আর সাথে সাথে রোজা কল দিল আহাদকে। এদিকে আহাদ ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে রিং হচ্ছে। আহাদও কল রিসিভ করলো। হ্যালো বাবু উঠছো? এই তো বাবু, উঠলাম মাত্র। বাবু খাইছো? আজ বাসায় কেউ নাই, আব্বু আর আম্মু ফুপির বাসায় গেছে, এইটাই সুযোগ। না বাবু, ঘরে খাবারে কিচ্ছু নাই, বাবা আর মাও বাহিরে গেছে। এই তুমি আসো না, আসার সময় খাবার কিছু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবু, আসতেছি একটু পরে। তুমি কোথায়? আমি তো খালার বাসায় বাবু। বাবু আমার তো আর তর সইছে না, পেটেও ক্ষুধা আর মনে আগুন জ্বলতেছে। তোমার কতক্ষণ লাগবে? বাবু খালা আর মা আসছে, বাই। ওকে বাবু। এদিকে রোজার সামনে জাকির এসে বসে পড়লো। বাবু আসছো? হ বাবুটা। বাবু আমার না এখনই যাওয়া লাগবে। আমার এক বান্ধবী না জানো ছ্যাঁকা খেয়ে খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। ওর আম্মু কল দিছিল আমাকে। বাবু ওর বাসায় যাওয়াটা খুবই জরুরি আমার। বাবু বাদ দাও তো, তুমি আরেকটু পরে যাও। না বাবু, এখনই যাওয়া লাগবে। বান্ধবীর প্রতি আমার একটা দায়িত্ব আছে, তাই না? আমি জানি তো, বাবু আমার বাবুটা, যা বলে সবই রাইট। বাবু আরেকটা খাবার পার্সেল করে দাও না গো। এখন খাবারও নেওয়া লাগবে? বাহির থেকে রুটি কলা কিনে দিবনি বাবুটা। বাবুটা আমার, বান্ধবী আবার আমাকে ছাড়া খাবে না। তুমি একটা খাবার প্যাক করে দাও। মনে মনে গেছে, আইস পকেট গেছে। ও ওকে বাবু, দিতেছি। তারপর জাকির খাবার সহ রোজাকে রিকশায় উঠিয়ে দিল আর এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। মনে মনে সালাদ 2000 টাকা ছিল, পুরাটাই খাইয়ে দিল। 20 টাকা আছে মাত্র। রাক্ষস জেব, এখন কি কি করা যায়? এই তো আইডিয়া, তেল দিয়া মাছেরে ভাজতে হইব। এদিকে জাকির কল দিল রিদিতাকে আর রিদিতাও রিসিভ করলো। আমার রাজকন্যা কই তুমি? এই তো রুমে বসে বসে টিভি দেখতেছি। কেন? জান, আমি না একটা বিপদে পড়েছি। পক পক না করে মূল কথা বলো। বাবু আমার বন্ধু মেহেদি, ও না বাইক অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। বাবু এখন না 2000 টাকা শর্ট পড়ছে, তুমি আমাকে ধার দাও, কালকেই দিয়া দিন। উফ, হইছে, আমি পাঠাচ্ছি বিকাশে, আর ফেরত দিতে হবে না। আমার লোক কি বাবুটা। বাবু খরচাও সাথে দিয়ে দিও। লাভ ইউ বাবু। লাভ ইউ টু, বাই।
হারাম জাদা, আমার 2,000 টাকা খাইয়া দিল। এখন কি করি? আরে হাতের কাছে এটিএম থাকতে আমি কান্না করতেছি কেন? শুধু ভালোবাসার পিন কোডটা দিলেই তো টাকা বের হবে। এদিকে আহাদের বাড়িতে প্রবেশ করলো রোজা। তার সাথে আছে দামি খাবার। সে আহাদের রুমে গিয়ে বসলো। বাবু, আমার তো এই খাবার দরকার নাই, তুমি তো জানো আমার কোন খাবারটার দরকার। বাবু, তোমার সব ক্ষুধাই তো নিবার করব। আগে পেটের ক্ষুধাটা নিবারণ করি, তারপর মনের ক্ষুধা নিবারণ করে দিব। লুচু একটা। এখন না খেলে হয় না? আচ্ছা বাবু, আসো একসাথে খাই। জানি তো আমার বাবুটা আমাকে ছাড়া খাবেই না। হঠাৎ আহাদের মোবাইলে কল আসলো। আহাদ তাকিয়ে দেখে হৃদিতার কল। আহাদের বুকটা দুপ করে উঠলো। আহাদ ভয়ে ভয়ে কলটা রিসিভ করলো। হ্যালো। বাবুটা আমার, কলিজাতে আমি আসতেছি। আমি জানি তোমার আমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে। আসলে বাসায় বড় আম্মু নাই তো, তাই আম্মু আসতে দিতে চাচ্ছে না। অনেক কষ্টে রাজি করিয়েছি। কতক্ষণ লাগবো? 3 মিনিটের মতো। আচ্ছা, তুমি আসো, ধীরে সুস্থে আরামে আসো। আহাদ কলটা কেটে দিল। আমার বাবুটাকে কে কল দিছে? বেবি, ফুফি আসতেছে। বেবি ফুপি মানে? সবার আম্মা কি বেবি হয় নাকি? এই বেবি ফুপি নাকি কোন বেবি ফোন করছিল? বাবুটা, তোমার আমার প্রতি এই বিশ্বাস? বিশ্বাস না হলে দেখো দেখো, মোবাইল দেখো। আহাদ একবার তার মোবাইল রোজার কাছাকাছি নিচ্ছে, আর যেই না রোজা ধরবে আহাদ আবার সরিয়ে নিচ্ছে। এমন 3 বারের মতো করলো। এবার রোজা রাগ করে বলল, না থাক, ফোন চেক করা লাগবে না, আমার বিশ্বাস আছে তোমার উপরে। আর তুমিও কখন আমার ফোন চেক করতে আসবে না, বুঝতে পারছো? আমি তোমার ফোন চেক করতে চাই না, আমার শুধু তোমাকে চাই। একটু খাই। আমি কি মানা করছি নাকি? হঠাৎ আহাদের মনে পড়লো হৃদিতার কথা। বাবু, বেবি ফুফি আসতেছে, তাড়াতাড়ি যাও। এই কথা বলে আহাদ রোজাকে ভুলিয়ে ভালিয়ে বাসা থেকে বের করে পাঠিয়ে দিল তার বাসায়। আহাদ এখন দরজা খুলে রুমে বসে আছে, আর যখনই খাবারটা বেড়ে খাবারে হাত দিবে তখনই হৃদিতার আগমন। বাবু আইসো? বাবু খাইছো? না বাবু। আরে সকাল সকাল এত খাবার কই পাইলা? আমার বাবুটা আসবে না মানে তুমি? আর আমি জানি তো আমার বাবুনিটা নিশ্চিত না খেয়ে আছে, তাই তোমার জন্যই আনাইছি। আমি না খেয়ে বের হয়েছি, তুমি কিভাবে জানলা? আমার সোনা বাবুটা। আমি কিভাবে জানবো? আমার আগে মনে হয়েছিল এই ধান্দায় খাওয়ান আমার কিসমতে নাই। কিছু বলছো জান? কই না তো। জান, তুমি তো আমার মনে সব কথা বুঝো, তাহলে আমার যেটা লাগবে সেটা রেডি করছো তো? ও ময়না পাখি, তুমি খাবারের পরে আমায় আদর দিবা, কিন্তু করিও না, সব রেডি। এই ফাজিল, এগুলা না। বলছি না এগুলো বিয়ের পর। যখন দিতে চাইলাম তখন নিজেই তো নিলা না। বাবু জানো, আমার না 2,000 টাকা লাগবে, খুবই দরকারি। বিশ্বাস করো, বাবার কাছে চাইছিলাম, দেয়নি। তোমারে কালকেই দিয়ে দিব। কি বলো, তুমি চাইছো আর আমি তোমাকে দিয়ে আবার সেটা ফেরত নেব? তারপর আর কি, আহাদের মানিব্যাগ থেকে সুর করে 2,000 টাকা বের করে হৃদিতা আহাদের কপালে একটা পাপ্পি দিয়ে চলে গেল। এইদিকে 3 ঘন্টা পরে মিস্টার মকবুল খান আর মিসেস মকবুল খান ও মাহবুবা এদের পরিচয় দেই। মিস্টার আর মিসেস মকবুল খান এরা আহাদের ছোট চাচা চাচি, হৃদিতার বাবা ও মা। তারা এখন সবাই হল রুমে বসে আছে। মিস্টার মকবুল তার মেয়ের পাশে, আর মিসেস মকবুল সামনের সোফায়। তা মা, কেমন চলছে তোর লেখাপড়া? সুপার বাবা। তোমার মেয়ের হাব ভাব কিন্তু সুবিধার দেখতেছি না। তুমি আমার মেয়ের খারাপ কি দেখলা? না, খারাপ কিছু না। মোবাইল একটা দিছো, সারাটা দিন মোবাইল একটা কানের কাছে নিয়ে ফুসুর ফুসুর মারায়। কি মা, সত্যি নাকি? আরে বাবা, পড়াশোনার প্রয়োজনে বন্ধুদের সাথে তো কথা বলাই লাগে। মাও না, শুধু শুধু সন্দেহ করে আমার মতো একটা নিষ্পাপ শিশু এর উপর।
তুই তো জানোস তোর মায়ের একটা রোগ আছে, সন্দেহভাজন রোগ, পুরা এক পর্দামান। আহা, তুমি সাধু পুরুষ? 101বার ধরা খেয়েও মিথ্যা বলতে লজ্জা করে না? ধরা পড়েও সাধু সাজতে এত মন চায়? সেদিন দেখলাম পাশের বিল্ডিং এর সুলতানা ভাবের চুলের বেনি খুলতেছো। এগুলো কর, বলো মেয়ে পাশে না। তখনই মিস্টার মকবুলের মোবাইলে কল আসলো। যান, বারান্দায় গিয়ে না হয় বাড়ির চিপায় চাপায় গিয়ে কথা বলে আসেন, আপনার বাবু কল দিছে। কি বলো জান, এটা তো অফিসের কল। তুমি বড়লোকদের মেয়ে আর আমি সামান্য এক কৃষকের ছেলে। সমাজ আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবেন না। বাহিরে বাবু আর ভেতরে যান। এখন ডায়লগ না মাইরা কথা বলে আসেন। মিস্টার মকবুল লজ্জা পেয়ে বেলকনিতে চলে গেলেন, আর তার সাথে মিসেস মকবুলও পেছনে পেছনে চলে গেলেন কথা শুনতে। এদিকে শুভ্রা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এমন সময় কোথা থেকে যেন জাকির এসে মেয়েটাকে দূর থেকে 2-3 বার হাই দিল। শুভ্রাও বিরক্ত মাখা মুখ নিয়ে হাই দিল আর মুস্কি হাসি দিল। এবার জাক্য তো পাইছে সুযোগ। ওর কথায় মায়া হাসছে তো ফাঁসছে। ও দৌড় দিয়ে আসলো শুভ্রার কাছে। হাই। হ্যালো। আচ্ছা, তুমি এত সুইট কেন? কেন যেন তোমার চোখের দিকে তাকালেই আমার চোখ চুম্বকের আকর্ষণের মতো বারবার আটকে যাচ্ছে। তাই বুঝি? তা চোখই শুধু আটকেছে নাকি অন্য কিছু আটকে গেছে? না, তেমন না। যদি সুযোগ সুবিধা দিতে তাহলে চিন্তা করতে পারতাম। ও, তা কেমন সুযোগ সুবিধা লাগবে? এই ধরো, এখনকার জন্য শুধু তোমার ফেসবুক আইডিটা দিলেই চলবে। এদিকে জাকির আর শুভ্রা যেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কথা বলতেছে সেটা রোজাদের বাসা। জাকির কথা বলতেছে আর তার পেছনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে রোজা। সে বাইরে থেকে ফিরেছে। ফেসবুক তাই না? পেছনে দেখেন ফেসবুক আইডি। আরে কি বলো, এফবি আইডি আবার পিছনে কিভাবে? পিছনে তো রোজা। জাকির পেছনে ফিরে দেখে রোজা, আর সাথে সাথে রোজা জাকিরের শার্টের কলার ধরে জাকিরকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে শুরু করে, হারামজাদা, তোর ফেসবুক আইডি লাগবে? আয়, তোর আইডি আমি দিতেছি। তোরে আজকে দোজকের আইডি আমি দিচ্ছি। লজ্জা করে না একটা বাচ্চা পিচ্চি মেয়ের সাথে ফ্ল্যাট করতে? তাও আবার আমারই ছোট বোন, মাত্র 7-এ পড়ে, তার সাথে? ছি। আপু, রাগ কেন করো? ভাইয়াটা না খুব সুইট, অনেক সুন্দর আর মিষ্টি কথা বলে। তুই চিনোস এই হারামজাদাকে? না তো আপু, এইমাত্র পরিচয়। আপু, এটা তোমার বিএফ নাকি? আরে বাবু, আমি তো জানতাম ও তোমার বোন আর আমার শালি, তাই ওর সাথে ফান করছিলাম। ওলে দুলা ভাইচারে, হাউ সুইট। ধন্যবাদ। রাখ তোর দুলা ভাই, আর তোর সাথে আমার ব্রেকআপ। আর একটা কথাও আমার সাথে বলতে আসবি না। কয়টা লাগে তোর? যা দূরে গিয়ে মুড়ি খা, যা, কল দিবি না আমাকে। তারপর রোজা জাকিরের গালে একটা চড় মেরে শুভ্রাকে নিয়ে হাঁটা ধরলো শুভ্রায়ের কোচিং এর দিকে। এদিকে 2 ঘন্টা পরে জাকির বসে আছে একটা রেস্টুরেন্টে, আর তখনই রীতি তার আগমন। সে এসে জাকিরের পাশে বসলো। বাবু খাইছো? না বাবু, তুমি খাওয়াও না। ওফ, ঢং করো কেন? তুমি তোমার হাত দিয়ে খাবা। বাবু সেটা মানলাম, কিন্তু বাবু আমার আব্বু তো টাকা দেয়নি, একটু টানাটানি চলতেছে। সত্যি? সত্যি তো। তখনই জাকিরের মোবাইলে বিকাশ মেসেজে রিংটোনটা বেঁচে গেল। রীতিতা মোবাইল হাতে নিয়ে দেখে 10,000 টাকা। এই তো 10,000 টাকা। বাবু দেখো, টাকা চলে আসছে। আমি তোমার কত লাকি জিএফ। জাকির তার বাম হাতে মুখ লুকালো। মনে মনে ইয়া ফিস ফিস করে, শালার আব্বাই থুকু, আমার আব্বাই টাকা পাঠানোর আর সময় পাইলো না। তুমি লাকি না রাক্ষসী সেটা আমার থেকে ভালো কে জানবো? আল্লাহই জানে আহাদের কি অবস্থা করে এই মাইয়া। বাবু কিছু কইছো? না বাবু, তুমি খাও খাও। আর বাবু চলো, আমরা এখান থেকে জুস খেয়ে তারপর আমরা প্রাকৃতিক প্রেম করব। ওলে বাবালে, প্রেম তো করবই। আজ সন্ধ্যা পর্যন্ত তোমার সাথে ঘুরবো আর শপিং করব। আজই তো তোমার সাথে ঘুরতে পারবো বলো? কাল থেকে তো আবার স্কুল। কি বলো?
একটা টাকাও তুমি বাসায় নিতে দিবা না? কি? তোমার সাথে কি আমার টাকার সম্পর্ক? থাক, আমি গেলাম। আরে রে রে, বাবুটা রাগ করে না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এই তো লক্ষ্মী বাবুটা। চলো না, বাসায় গিয়ে তোমাকে মন ভরে আদর করি। এই না না না, একদম এইসব না। একটা পাপ্পির বেশি কিচ্ছু পাবা না, যাও দূরে। বাবু। এদিকে রোজা আর শুভ্রা। রাত এখন 11টা। এই শুভ্রা, ঘুমাস না কেন? হঠাৎ এফবিতে এত গল্প পড়তেছিস? ঘুমা। আপু প্লিজ, শুধু গল্পের ঘুম বাবুয়ের গল্পের 4 নং এপিসোডটা শেষ করেই ঘুমাবো। ওরে আমার পরনি ওয়ালি রে, বই তো এমনি পড়িস না। আরে এত কি পড়ার দরকার? সেটা তো চলে যাচ্ছে না, কাল পড়িস। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। কেন, তুমি কি তোমার ওই বাবু টাবুর সাথে কথা বলবা নাকি? কি যেন নাম, জাক্কু? বলবো, সমস্যা? তবে ওইটার সাথে না, আরেকটার মুরগির সাথে। দাঁড়াও, তোমারও এমন কত বাবু হবে না? তোর বাবু আমার সামলাতে সামলাতে দিন চলে যাবে। মোটেও না। দেখাই যাক না। এদিকে আহাত ছাদে বসে আছে আর মনোরম পরিবেশটাকে অনুভব করছে। বৃষ্টি হবে হবে ভাব। এমন সময় আহাদের মোবাইলে একটা কল আসলো। আহাত দেখে রোজার কল। আহাত রিসিভ করলো। হ্যালো জিয়ান, বলো। মেরে বাবু নিয়ে খানা খায়া। রোজার পাশে শুভ্রা। ওরে বাপরে, আমাকে তো কোনোদিনও এভাবে জিজ্ঞেস করলি না। পাকনামি করিস না এত। ঘুমাস না কেন? ঘুমা। বাবু, আমি তো ছাদে, ঘুম আসতেছে না। পাকনামি কই করলাম? বাবুটা, আমি তো তোমাকে বলিনি। আমি কি এমন কথা তোমাকে বলতে পারি বলো? এই বাবু, আমার ফুফি ফোন দিয়েছে, রাখি। এত রাতে ফুফি? বাবু, আসলে ওনারা আমাদের বাসায় কাল একদিনের জন্য আসবে তো, তাই। ওকে বাবু, বাই, গুড নাইট। লাভ ইউ। আহাত কল কেটে দিল আর আরেকটা ফোন রিসিভ করলো। হ্যালো রাইসা, কল দিছো কেন আবার? বলো, আমার সাথে আবার কি? এদিকে রোজা আর শুভ্রা। এটা কোন বাবু? এটা আমার আরেকটা বাবু। কয়টা বাবু? আরেকটা বাবু। তুই ঘুমা। ও, জমজ বুঝি। এখন চুল পাকনামি না করে ঘুমাও। ঘুমা, না হলে তোর মোবাইল বাবাকে বলে খেয়ে দিমো একেবারে। আর আমার ওই শয়তান ক্রাশ বাবু আছে না আহাত, ওরে তোর গলায় ঝুলাই দিব, তখন বুঝবি। কেন দে না, আহাত ভাইয়ের ওপর আমি ক্রাশ, হাউ সুইট। দূরে গিয়া মর, আর ও তোর দুলা ভাই, সম্মান দিবি। শুভ্রা একটা ভেটকে দিল আর রোজার পাশে ঘুমিয়ে পড়ল। আর এদিকেই রোজা ফেসবুক চালাচ্ছে। এমন সময় হঠাৎ জাকিরের কল। রোজা বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো। এই, তুই ফোন কেন দিছিস আমায়? তোকে না বলছি ফোন দিবি না? বাবু, খাইছো? না, খাই নাই। এখন তোর মুন্ডুপাত করে সেটা চাবায় খাবো। তাই আমাকে বিট লবণ দিয়ে খাইও, মজা পাইবা। তুই এত রাতে এইসব বলার জন্য কল করছিস আমাকে? জান, কালকে না আমার বন্ধু লিটনের ফ্ল্যাট পুরাই খালি। চিন্তা করতেছি জমিয়ে দুজনে একটা ডেট করব। এখন যখন তুমি চাচ্ছ না, তাহলে থাক। এখন কি করবি? আরেকটার সাথে যাবি, তাই না? ছি ছি জান, তুমি এই আমায় চিল্লা? নদীতে যখন আমি নেমেছি, মাছ আমি ধরবই। প্রেম যখন আমি করেছি, ডেট প্লাস বিয়ে আমি করবই। তুই মাসি ধর। খুব চিনি তোমাকে। ঠিক আছে, কাল আসবা তো? ভেবে দেখবো। এর আগে তো কিছুই করতে পারলাম না। এদিকে শুভ্রা না ঘুমিয়ে সব কথোপকথন শুনছে। আল্লাহ, আপু তলে তলে এত দূর। আজকাল ভালোবাসা একটু থুক্কু, পুরোটাই স্ট্রেঞ্জ। হুটহাট ভালোবাসা আর হুটহাট চেঞ্জ। এইবার আসো বাবু, দেখবা পারফরমেন্স কাকে কয়। আচ্ছা ঠিক আছে বাবুটা। লাভ ইউ বেবিটা, ঘুমাও। তারপর কলটা কেটে দিল জাকির। নতুন বাবুর আগমন হবে নাকি? পাকনামি না করে এখন ঘুমা, আমিও ঘুমাবো। তারপর তারা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা জাকির আর রোজা পার্কে এসে বসে আছে। জাকিরের ডান হাত রোজার কাঁধে। চলো না বাবু, আজ লিটনের ফ্ল্যাট পুরাই খালি। আজ তোমাকে অনেক ভালোবাসা দিমু। বাবু, আমি কি বলছি তোমাকে আদর দিব না? আমার বাবুটা। তাহলে চলো, সব রেডি। তোমার প্রিয় চকলেট ফ্লেভারেরটা আনছি, তুমি যেটা বলেছিলা। ও এ বাবা লে, আমার কলিজাটা আমার কথা কত চিন্তা করে। কিন্তু বাবু, আমার না কিছু ড্রেস লাগবে। চলো না আগে শপিং করে আসি, তারপর না হয় তোমাকে দিব। ফিস ফিস করে গেছে, আজকে পকেট গেছে। আজ পর্যন্ত একবারও কাজের কাজ করলো না, খালি টাকা খাই আর খালি ঘুরায়। আল্লাহ, কি রাক্ষসী জিয়ে দিলা। কথায় কথায় খালি শপিং আর খাই খাই।
বাবু কিছু বলছো? না বাবু, চলো চলো। তারপর জাকির 1 কেজি বরাবর কষ্ট নিয়ে রোজাকে সাথে করে নিয়ে রওনা দিল শপিং মলে। এদিকে বাসায় আহাদ আর রিদিতা। আহাদ গোসলে একটা টাওয়ার পরে বের হচ্ছে, আর বের হতেই হঠাৎ দরজা লক করার শব্দ আসলো। আহাদ দরজা থেকে তাকিয়েই দেখে রিদিতা। আরে রিদিতা, কি রে দরজা লক করলি কেন? আম্মু তো খারাপ কিছু চিন্তা করবে। বাবু, হঠাৎ রিদিতা এসে আহাদকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল আর আহাদের উপর চড়ে বসলো আর আহাদের লিপসে একটা চুমু দিল। কি ব্যাপার, আজ হঠাৎ এত রোমান্টিক? কি লাগবে সেটা বলো। তোমার সাথে কি আমার লেনদেনের সম্পর্ক? তা না, ঠিক আছে, তাহলে হঠাৎ হবু মিসেস আহাদের এত রোমান্টিক মুড কেন? কি লাগবে বলো। বাবু, আমার না কিছু শপিং করা লাগবে। তা মিসেস আহাদের যখন এত ইচ্ছে তাহলে ঠিক আছে, তুমি বাইরে গিয়ে বসো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। কেন বাবু, আমার সামনে করলে কি সমস্যা? তোমার সব তো আমারই, বলো। এই না না না, এখন বাইরে যাও, না হলে সমস্যা হয়ে যাবে। তারপর আহাদ রিদিতাকে কোলে তুলে নিল আর রিদিতাকে রুমের বাইরে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে 5 মিনিটে ড্রেস পরে টু রেডি হয়ে আহাদ আর ম্যানি ব্যাগ নিয়ে রিদিতাকে নিয়ে রাহাত তাদের গাড়ি করে চলে গেল শপিং মলে। এটাকেই হয়তো বলে প্যারাই দোস্তে হাই। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেছে। আহাদ আর রিদিতাও শপিং করছে। যাক, দেখি আমাকেও রোজার জাক্কুর কাহিনী। তারা এখন শপিং মলে গার্লস কর্নারে এসেছে। জাকিরের হাতে 5টা ব্যাগ ড্রেসের। রোজা আরো ড্রেস দেখতেছে। বাবু অনেক তো হলো, 3 ঘন্টা ধরে অনেক কিছু কিনলা। বাবু মাত্র তো এই কয়টা কিনলাম, আরও তো অনেক কিছু এখনো কেনা বাকি। তুমি আসো। চলো চলো। এদিকে রোজার জাকিরের সামনে দেওয়ালের উপর প্রান্তে আহাদ আর রিদিতা। কিরে রিদিতা, 2 ঘন্টা 45 মিনিট ধরে তো কিনেই যাচ্ছিস, চল এখন বাসায় যাই। বাবুটা আর একটু, মাত্র তো 8 কিনলাম। আমরা কি বারবার আসবো বলো? জানিব তো অনেক দিনের জন্য। আপনি যে 8টা ড্রেসের 8 দিনে বেশি আর একদিনও পরবেন না, এটা আমার খুব ভালো করে জানা আছে। একটু ভালোবাসা পাওয়ার আশায় আজকে এত কিছু সহ্য করা লাগতেছে। আল্লাহ জানে মাসের শেষে বাবাকে কার্ডের এত টাকা কোথায় খরচ করেছি, এটা কিভাবে জবাব দিব। আল্লাহ জানে আব্বাই পাশে কোন স্থানে যে লাল করব। বাবু, তুমি একটু দাঁড়াও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তুমি এগুলোর বিল পে করে দাও। মাত্র 10টা। মাত্র 10টা বলে? এই 10টার দাম যে 22,000 টাকা। বাবু কি হলো? গেলাম, তুমি বিল দিয়ে দাও। ওকে বাবু। রিদিতা হাঁটতে লাগলো আর আহাদ চলে গেল ক্রাশ কাউন্টারে। মুরগিটাকে ইদানিং খুব ভাঙাচ্ছি। এদিকে আহাদ শপিং মলে সকল বিল পেমেন্ট করে দিল। আর বিল পেমেন্ট করে যেই না আহাদ সামনের দিকে তাকালো, অমনি আহাদ হা হয়ে গেল। কারণ একটু সামনেই আহাদ দেখতে পাচ্ছে রোজা জাকির অনেক হাসি দিয়ে কথা বলতেছে। আর জাকির বারবার রোজার গালে হাত দিচ্ছে। রোজাও অনেক শপিং করেছে। আহাদ শপিং এর সকল ব্যাগগুলো কিছুক্ষণের জন্য ক্রাশ কাউন্টারে জমা দিল। জাকির আর রোজার কাজকর্ম দেখে আহাদের মনে হচ্ছে কে যেন আহাদের বুকে বারবার সুস্তি ঘুঁতা দিচ্ছে। এইদিকে রোজা আর জাকির। বাবু দেখো তো এই পিঙ্ক কালারের ড্রেসটা আমার উপরে কেমন লাগছে। জাকির কিছু বলার আগেই রোজা পেছন থেকে তার খুব একটা চেনা কণ্ঠ ভেসে আসলো। খুব সুন্দর হবে। বাহ, এই ভাঙিয়ে খাওয়ার বুদ্ধিটা তো জোস। ধন্যবাদ। হঠাৎ রোজা অবাক হলো, কারণ জাকির তার সামনে হা হয়ে আছে। আর এই কথাটা কেউ রোজার পেছন থেকে বলল। রোজা পেছন থেকেই থমথম খেয়ে গেল আর তার হাতে থাকা ড্রেসটা সাথে সাথে পড়ে গেল। আহাদ, তো তুমি? তা কেমন চলছে আমাদের মতো ছেলেদের ভাঙিয়ে খাওয়ার এই অদ্ভুত বিজনেস? কি হচ্ছে আহাদ ভাই? তুই? বন্ধু জাকির, তুই চুপ থাক। আমি চাই না আমাদের বন্ধুত্ব এই 14 ভাতারি ম্যাক্স প্রোর জন্য আমাদের বন্ধুত্ব খারাপ হোক। এই মুখে আঙ্গুল দিলাম। বাবু আমার কথাটা তো একবার শুনবে। কি শুনবো? তোর কথা কি শুনবো? তুই আমার জীবনে অনেক বড় ক্ষতি করেছিস, আমার সাথে টাইম পাস করেছিস। আহাদের সাথে যারা টাইম পাস করে তাদের জন্য আহাদের মনে কোনো জায়গা নেই। না না, এই এত বড় মুরগিকে হাতছাড়া করা যাবে না। আহাদ চলে যেতে লাগলো। রোজা গিয়ে আহাদের হাত ধরলো। বাবু আমার কথাটা তো শুনবে। কি শুনবো তোর? কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করবি না, আর আজ থেকে ব্রেকআপ। দেখি কি করে। সমস্যা কি? আরেকটা তো আছেই।
এই কথা বলে রোজার হাত ছাড়িয়ে রোজাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে আহাত চলে গেল। আর গিয়ে কাউন্টার থেকে শপিং ব্যাগগুলো নিয়ে শপিং মলে বাইরে এসে গাড়িতে এসে বসে পড়লো। এদিকে রিদিতা আহাতকে কল দিয়ে জানতে পারে আহাত গাড়িতে, তাই রিদিতাও গাড়িতে এসে বসে পড়লো আহাতের পাশে। আর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। জান পাখি, কি হলো? মন খারাপ নাকি? আমি কোনো ভুল করে থাকলে সরি। আরে না না না, মন খারাপ না, কি যে বলো। আর তুমি কি ভুল করবে? কালকে থেকে তোমাকে একটু আদর করিনি, তাই তুমি এমন করতেছো। আসো তোমাকে একটু আদর করি। এই না, ড্রাইভার আঙ্কেল আছে, বাদ দাও। ওকে, বাসায় গিয়ে দিবনে। না, ভালো লাগতেছে না, পার্কে কি দেখি, যদি একা থাকলে মন ভালো হয়। ড্রাইভার আঙ্কেল, আপনি আমাকে পার্কে নামিয়ে দিন আর রিদি থেকে নিয়ে চলে যাইন। জি স্যার। হঠাৎ পার্কে কেন? আমিও তোমার সাথে যাব। যেটা বলছি সেটা করো। তারপর রিদিতা চুপ হয়ে গেল। আহাতকে ড্রাইভার পার্কের গেটের সামনে নামিয়ে দিল। এদিকে শুভ্রা পার্কের মাঝে দিয়ে হেঁটে যাচ্ছে, আর এদিকে রিপন তার কিছু বন্ধুরা আড্ডা দিচ্ছে। হঠাৎ রিপনের চোখ পড়লো শুভ্রার দিকে। হাত সাদা বক সাদা, সাদা কাশ ফুল, তার থেকে বেশি সাদা দাদা ভাইয়ের চুল, তার থেকে অধিক সাদা রিপন্যার ক্রাশ। দাদা নাইরেজার তুলনা, এত যে কঠোর বল্টু জানা ছিল না। মন কালো ধন কালো, কালো গায়ের রং। এদিকে শুভ্রা তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এমন সময় কোথা থেকে যেন জাকির এসে মেয়েটাকে দূর থেকে 2-3 বার হাই দিল। শুভ্রাও বিরক্ত মাখা মুখ নিয়ে হাই দিল আর মুচকি হাসি দিল। এবার জাক্কু তো পাইছে, ওর কথা মায়া হাসতে তো ফাঁসছে। ও দৌড় দিয়ে আসলো শুভ্রার কাছে। হাই। হ্যালো। আচ্ছা, তুমি এত সুইট কেন? কেন যেন তোমার চোখের দিকে তাকালে কালো আবুল মার্কা জানে কত রং। এই কথা শুনেই শুভ্রা গেল থেমে। শুভ্রার রাগে গা আগুনে জ্বলজ্বল করতে লাগলো। শুভ্রা চলে গেল রিপনের সামনে। এই দামড়া ছেঁড়া, মেয়েদের দেখে টিচ করা ছাড়া তোদের আর কাজ নেই? না গো শোনা। আরে মাম্মা, পাখি একাই দেখে চলে এসেছে। তোকে তো। শুভ্রা যেই না লাবিলকে চড় মারবে অমনি রিপন শুভ্রার হাতটা ধরে ফেললো। ছাড় ছাড় কুত্তা। কাছে যখন এসেছো তাহলে বুকের আগুনটা একটু নিভিয়ে দিয়ে যাও। দেখ, ছেড়ে দে, না হলে কিন্তু দেখ, আমি কিন্তু তোদের দেখে নিব। হঠাৎ শুভ্রার পেছন থেকে আরেকটা ছেলে শুভ্রার কোমর জড়িয়ে ধরলো। আশেপাশে কিছু কুলাঙ্গার মানুষ আছে যারা শুধু নির্বাক দর্শকের মতো সব দেখতেছে। ছাড় ছাড়, হেল্প আব্বু। শুভ্রা কান্না করে দিল। কিন্তু এই কি, হঠাৎ রিপন আর তার দরবার শুভ্রাকে ছেড়ে দৌড় দিল। এটা দেখে শুভ্রা অনেক অবাক হলো। ভেরি গুড শুভ্রা, ওরা তোকে চিনতে পারছে, তুই জিনিসটা কি। এই কথা চিন্তা করে শুভ্রা তার চোখ মুছে পেছনে ফিরে যেই না হাঁটা তুললো অমনি একটা শক্ত মানুষ এর সাথে ধাক্কা খেয়ে যেই না পড়তে যাবে অমনি সেই মানুষটা শুভ্রার বাম হাত দিয়ে শুভ্রাকে তার বুকের সাথে মিশিয়ে নিল। আর শুভ্রা গিয়ে সোজা ছেলেটার বুকের উপর পড়লো। আর সেই ছেলেটা তার বাম হাত দিয়ে শুভ্রার কোমর জড়িয়ে ধরলো। ঘটনার আকস্মিকতায় শুভ্রা থমথম খেয়ে ছেলেটার বুকের মাঝে নিজের মুখ লুকালো। আর ছেলেটার গায়ে মনোমুগ্ধকর সুবাস নিতে লাগলো। শুভ্রার মায়াবী চোখের মাঝে ছেলেটা ডুবে যাচ্ছে, যা এর আগে তার কোনোদিন অনুভব হয়নি। কি আছে এই চোখের মাঝে? শুভ্রার নাকে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। শুভ্রা ছেলেটার সাথে আঁকড়ে ধরলো। আশেপাশে লোক মানুষ ফ্রিতে বাংলা সিনেমার মজা নিচ্ছে। হঠাৎ মানুষের হাতে তালির শব্দে শুভ্রার হুঁশ ফিরল। শুভ্রা মাথা তুলে উপরে তাকাতেই অবাক হয়ে গেল। আহাদ ভাইয়া। আহাত তার তর্জনী আঙুল দিয়ে শুভ্রার সামনে থাকা চুল কানের পেছনে গুজে দিল। আহাতের গরম নিঃশ্বাস পড়ছে শুভ্রার মুখের উপরে। আর আহাত তার তর্জনী আঙুল এনে শুভ্রার লিপসের কাছে এসে থামালো। আর শুভ্রার লিপস নিয়ে আহাত তার তর্জনী আঙুল দিয়ে খেলা করতে করতে বলল, আর কোনোদিনও যেন এই মুখে আমার জন্য ভাই শব্দটা উচ্চারিত না হয়। এই কথা শুনে শুভ্রা হক চকিয়ে গেল। আহাত তার 2 হাতে আর জোরে শুভ্রাকে নিজের সাথে চেপে ধরলো। ভাইয়া। আহাত শুভ্রার লিপসের দিকে আগাতে লাগলো। শুভ্রার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তখনই আহাত শুভ্রার লিপসের দিকে আগাতে লাগলো। শুভ্রার পুরো শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আহাত শুভ্রার ঠোঁটে যখনই কিস করবে অমনি শুভ্রা আহাতকে ধাক্কা দিয়েই দৌড়। এটা তো মনে হয় রোজার ছোট বোন শুভ্রা। আগে তো কোনোদিন ওকে এত কাছ থেকে অনুভব করিনি। এত কিউট, মনে হয় দুনিয়ার সকল মায়া তার মুখটা এসে ভর করেছে। যাই, বাসে যাই। ওহ,
তার আগে একটু হালা রিপনের সাইজ করতে হইব, ও অনেক বাড়ছে। আহাত হাঁটতে হাঁটতে একটু সামনে এগোতে দেখলো রিপন আর তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আহাত গিয়ে রিপনের কাঁধে হাত রাখলো। কি রে মামা? বাল, একটা জিএফও নাই, টাকা পয়সা তোমার অভাব নাই, মাইয়া খালি ভাইয়া ডাকে আর পালায়। পদ্মা নদীর মাঝে আমি মনের ভেতর ঢেউ, সব মেয়েরা পাইয়া ডাকে, গার্লফ্রেন্ড কয় না কেউ। হরে ভাই, কিন্তু আমিও না তোর জন্য গল্প লিখেছি। বল শুনি। অল্প বয়সে পাকিল তাল, দুঃখ থাকে চিরকাল। সেই মামা সেই। গাঁদা ফুলের গন্ধ, দিলাম রিপনের এক ছন্দ। আরে আহাত ভাই, জোস। আর শোনাই? না বন্ধু, বাদ দে। আর শোন, অনেক কষ্টে ধরেছি কবির হাল, রিপন মিয়া তুমি একটা মাল। তোমার সাথে কথা কম না, তুমি পচা। আরে আর শোন, বৃষ্টির দিনে ছাতা নেই, রিপন মিয়ার কাছি নাই। আর শোন, চুপি চুপি ডেকে রিপনকে দিলাম ভরে। দূর হালা, তুই আর ভালো হইলি না, যা আমি যাই। তারপর রিপন রাগ দেখিয়ে চলে গেল আর আহাদও আড্ডা দিয়ে বাসে চলে গেল। আজ রাতে বারবার কেন যেন শুভ্রার কথা বারবার মনে পড়ছে আহাদের। তাই আহাদ ঘুম বাদ দিয়ে বেলকনিতে গিয়ে দোলনায় বসে পড়লো আর চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখতে লাগলো। এদিকে শুভ্রার চোখেও আজ কোনো ঘুম নেই, বারবার সেই সিনটার কথা মনে পড়তেছে শুভ্রার। রোজা তো নাক টেনে ঘুমাচ্ছে আর শুভ্রা শুধু এপাশ থেকে উপাস করছে। পরের দিন সকালবেলা আহাদ আর হৃদিতা স্কুলে চলে আসছে। টিফিন টাইমে জাকির আর আহাদ স্কুলের ছাদে বসে আছে আর আড্ডা দিচ্ছে। এমন সময় এইটে পড়া একটা ছেলে আহাদের কাছে আসলো। খুব মন খারাপ। বন্ধু। কি রে তন্ময়, আজ তোর এত মন খারাপ কেন? তামান্না তো একদম শেষ করে দিয়েছে রে, আমারও ছেড়ে চলে গেছে। কেন তন্ময়, কি হয়েছে? তোদের না পুরো 1 বছরের রিলেশন। আর কেউ জানুক আর না জানুক, তোরা তো জানিস ওর কতটা ভালোবাসতাম আমি। তারপর আমার ভালোবাসাও বুঝলো না, মূল্যায়ন করলো না আমার ভালোবাসার। কি কস? আমার সকল ভুল মাফ করে দিস। আমি তোদের 500 টাকা আজই ফেরত দিয়ে দিব। আমি সুইসাইড করবো রে। আমি কার জন্য বাঁচবো? শাওয়া, তোর বিকাশে আমি 500 টাকা দিয়ে দিব আর একটু পরেই। তুমি সত্যি সুসাইড করবা? হ্যাঁ বন্ধু, আমি সিরিয়াস। তোর 500 টাকা দেয়া লাগবে না, আমি তোর বাপের কাছ থেকে নিয়ে নিব। তুই মেরে গেলে আমি আঙ্কেলকে বলবো তুই 15,000 টাকা নিছিলি। আর না বন্ধু, মরার আগে কিছু খেয়ে নিস, না হলে আবার খালি পেটে গ্যাসটিকে ধরবে। মজা লস আমার লাগে। মজা নিব না তো কি করবো? খালা বলদ, অমানুষের মতো কথা বলস, আর মজা নিলে দোষ। আহাত ঠিকই তো বলছে, তুমি মানুষ হইলে সুসাইডের কথা মুখে আনতা না। একটা মেয়ে ছেড়ে চলে গেছে বলে তুই নিজের জীবন এভাবে শেষ করে দিবি? আর ওই শালি তামান্না তো 12 ভাতারি, তোর বাবা মায়ের তোর ছাড়া কি অবস্থা হইব ভাবছস? আর ওরা তোর 14টা বছর কি এমনি এমনি পালছে, আর তুই 1 বছর রিলেশন করে এখনই এই অবস্থা। ছি, তোরে তো আমার বন্ধু কইতেও মন চায় না। আমি ওরে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি এখন নিজের ভুল বুঝতে পারছি। তবে আমি কি পারবো ওরে ভুলতে, ওরে ছাড়া একটা জীবন চালাতে? তোমার একাকিত্ব তাড়ানোর সঙ্গী লাগবা, তাই তো? তাহলে 7-এ সারিকা আছে না, ওরে পড়াও, ও একদম পিওর সিঙ্গেল। যা ভাগ শালা, ফিসফিস করে বললাম। না ভাই, তেমন কিছু না। আসলে বিষয়টা তাকে পটানো না, বিষয়টা হলো সে ডালি ম্যামের চাচাতো বোন, যার কারণে কেউ ওর দিকে নজর দিতে সাহস করে না। বুঝলাম। তাহলে আমাদের এমন একজনকে লাগবে যে ওর ক্রাশ। যদি সারিকার ক্রাশ ওকে তোমার সাথে রিলেশন করতে বলে, তাহলে সারিকা নিশ্চিত পড়বে। আর পুরো স্কুল এর দিকে ক্রাশই তো। তোরা দুজন আমার দিকে তাকিয়ে আছিস কেন? দেখ মামা, ডালি ম্যাম আগে থেকে আমার উপর খেপা। এখন যদি শুনে তার বোনকে আমার বন্ধুর জন্য পটাই দিয়েছি, তাইলে আমার চিড়া খাইব, আমি পারবো না। হঠাৎ তন্ময় আহাতের 2 হাত চেপে ধরলো। 10 মিনিট আহাতকে বোঝানোর পর আহাত রাজি হলো যে সে তন্ময়ের জন্য আহাত সারিকাকে প্রপোজ করবে। সারিকা আর রীতি সহ শুভ্রা একই ক্লাসে পড়ে। আহাত সারিকাকে তার ক্লাসে খুঁজতে লাগলো আর এক সময় পেয়েও গেল। ক্লাস পুরো ফাঁকা, 2-1 ছাড়া। আর এদিকে শুভ্রা গিয়েছিল ঝালমুড়ি আনতে। হঠাৎ সে ক্লাসে যেই না প্রবেশ করবে, অমনি শুনতে পাই সারিকার আহাদের কথোপকথন কথা। কেমন আছে সারিকা? আরে আহাত ভাই যে, হঠাৎ আমার কথা মনে পড়লো, কারণ কি? এই নাও চিঠিটা। কিসের চিঠি? তুমি যখন চিঠি দিবা তাহলে তুমিই পড়ে শোনাও। আমার রূপ এতদিন পর চোখে বেঁধেছে সাহেবের, আজ ওর চিঠি ওকে দিয়েই পড়াবো, তারপর হ্যাঁ বলে দিব। ওকে, শোনো। গোলাপ গাছে গোলাপ ফোটে নীল, আকাশে উঠে চাঁদ,
তোমার কথা ভাবতে ভাবতে কেটে যায় সারা রাত। তোমায় আমি প্রথম দেখি স্কুলের ওই মাঠে, সাদা রঙের স্কুল ড্রেস পরা এক পরী যেন হাঁটে। দূর থেকে দেখে তোমায় বড় ভালো লাগে। তখন থেকেই প্রেম করতে আমার ইচ্ছে জাগে। সত্যি? তারপর? এদিকে এইসব শুনে শুভ্রার হাত থেকে ঝালমুলি পড়ে গেল। সে থমথম খেয়ে গেল। ফুল অনেক সুন্দর যদি সাজাতে জানো, জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো, প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে জানো, ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে জানো। আই লাভ ইউ সারিকা, যদি চাও তাহলে একটু সময় দিতে পারো। এবার যেন শুভ্রার বুকটা ধুপ করে উঠল। সে যে মনে মনে আহাতকে ভালোবেসে ফেলেছে। শুভ্রা কাঁদতে কাঁদতে চলে গেল বাইরে। আর এদিকে সারিকা লাফ দিয়ে আহাতকে জড়িয়ে ধরতে আর ধাক্কা মেরে ছাড়িয়ে নিল সারিকাকে। কি হলো? আমিও তো তোমাকে ভালোবাসি। কি বলছো তুমি? এই চিঠিটা আমার না, এটা তন্ময় আমাকে লিখে দিয়েছে। ক্লাস 8-এর তন্ময়। সে তোমাকে অনেক ভালোবাসে কিন্তু বলতে পারতেছে না। কি? দেখো সারিকা, এটা তোমার ইচ্ছে, তুমি কি কাকে চয়েস করবা। তবে দেখো, তন্ময় ছেলেটা কিন্তু খারাপ না। আমি চাই তুমি তাকে ভালোবাসো। সারিকায় কিছুক্ষণ বসে চিন্তা করলো, তারপর বলে উঠল, ওকে, তুমি যখন বলছো যাও ওকে পাঠিয়ে দাও, আমি দেখব। সত্যি? ওকে আমি গিয়ে বলি। তারপর আহাত ক্লাস থেকে বাইরে আসলো। আর একটু সামনে যেতেই আহাত দেখে তন্ময় বসে বসে নখ খাচ্ছে। আহাত গিয়ে বড় আঙুল দিয়ে লাইক ইশারা করলো। আর তন্ময় খুশিতে আহাতকে জড়িয়ে ধরলো। আর তন্ময় দৌড় দিল সারিকার কাছে। পাগল পোলাপান যত সব। আহাত তারপর তার ক্লাসের দিকে রওনা দিল। আহাত দেখলো টিফিন শেষ হতে এখনো 20 মিনিট বাকি। টিফিন টাইম মোট 45 মিনিট। আহাত 10-এর ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ আহাতের পা থমকে গেল। আহাত 4 কদম পেছনে আসলো আর ক্লাসের দরজা দিয়ে দেখতে লাগলো। এ কি, রিদি নুডলস জাকিকে খাওয়াচ্ছে? আজ তো আম্মু রিদিকে এই টিফিন দিয়েছিল আমার আর ওর খাওয়ার জন্য, আর ওই সেই টিফিনটা নিজের হাতে জাকিরকে খাওয়াচ্ছে। আহাদের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। রিদিতা জাকিরকে খাইয়ে দিচ্ছে আর জাকিরের গায়ের উপর পড়েছে। আবার জাকিরের সাথে খুব হেসে হেসে কথা বলতেছে। হঠাৎ জাকির বেঞ্চের উপর থেকে রিদিতার পায়ে শুয়ে পড়লো। আর রিদিতাও জাকিরের চুলে হাত বোলাতে লাগলো। এবার আহাদ আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। আহাদ সোজা চলে গেল রিদিতার দিকে আর গিয়ে এই রিদিতার চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে আহাদ 2টা চড় দিল রিদিতার গালে। হঠাৎ আহাদের এমন রূপ দেখে জাকির এক লাফে ক্লাসের সবচেয়ে শেষ বেঞ্চে এক লাফে চলে গেল। বল বল, কেন বিশ্বাসঘাতকতা করলি? কেন তুই আমার ভালোবাসাকে ধোঁকা দিলি? আহাদ, আসলে তুমি আমাকে মাফ করে দাও। আহাদ প্লিজ, দেখো আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? আমার ভালোবাসার দাম দিসনি তুই। যা সর। এই কথা বলে আহাদ এক ধাক্কা দিয়ে রিদিতাকে ছাড়িয়ে চলে যায়। আর তার ক্লাস থেকে স্কুল ব্যাগ নিয়ে বাসায় চলে আসে। সেদিনের পর থেকে 2 দিন কেটে যায়। রিদিতা কথা বলার চেষ্টা করলেও আহাদ বলে না। 2 দিন পর স্কুল শেষে তন্ময়, সারিকা আর আহাদ দাঁড়িয়ে আছে স্কুলের শহীদ মিনারের সামনে। আরে হ্যাঁ, বলাই তো হলো না, তন্ময় আর সারিকা এখন চুটিয়ে প্রেম করতেছে। মাঝখানে প্যাঁচ লাগলেও সেগুলো আহাদ খুলে দিয়েছিল। দোস্ত, তুই একটু প্রেম কর। না রে দোস্ত। ভাইয়া, তুমি তো সব মেয়ের ক্রাশ, তোমাকে সিঙ্গেল মানায় না। তুমি প্রিন্সিপালের মেয়ে রাইসাকে প্রপোজ করো, দেখবে সে রাজি হয়ে যাবে। ওর কথা আমার সামনে আর বলবি না, ওর কথা শুনতে পারি না। হঠাৎ আহাদ তার হাতে টান অনুভব করলো। তাকিয়ে দেখে রোজা এসে আহাদের হাত ধরে টানতেছে। আর রোজা টানতে টানতে আহাদকে নিয়ে স্কুলের চিপায় চলে গেল। সমস্যা কি তোর? আমাকে কেন এভাবে এখানে নিয়ে আসলি বল? হঠাৎ রোজা আহাদকে জড়িয়ে ধরলো। আহাদ, তোমাকে অনেক ভালোবাসি। আমি জাকিরের সাথে জাস্ট ফ্রেন্ড ছিলাম, প্লিজ একবার সুযোগ দাও। তোমাকে আর কোনো অভিযোগের সুযোগ দিব না। আহাদ রোজার গালে ঠাস করে একটা চড় মেরে দিল। আর চড়টা এতই জোরেই লেগেছিল যে রোজার ছিটকে মাটিতে পড়ে গিয়েছিল। আর রোজার ঠোঁট কেটে গেল। আহাদ, তুমি আমাকে মারতে পারলে? তোর মতো 12 ভাতারিকে জিএফ হিসেবে পাওয়ার থেকে সারা জীবন সিঙ্গেল থাকাও ভালো। এখন দূরে গিয়ে মর, যা। তো তারপর আহাদ রোজাকে অপমান করে হাঁটা ধরলো বাসার দিকে। আর এদিকে রোজা সেখানে থ মেরে বসে রইল। আর তার চোখ দিয়ে পানির মতো জল পড়তে থাকলো। রোজা কিছুক্ষণ পরে কান্না থামিয়ে সেখান থেকে উঠে দাঁড়ালো। আর চোখ মুছে পেছনে ফিরে তাকাতেই দেখলো হাসান জাকির দাঁড়িয়ে আছে। বাবু, তুমি এখানে? তাহলে এই তোমার আসল রূপ?
বাহ, মানে তুমি নদী পার হইতেই দুই নৌকায় একসাথে পা দিয়েছিলে। বাহ, খুবই সুন্দর। আজ চিনলাম তোমাকে। আমার টাকা দিয়ে শপিং করে আবার আমার পিছনে তাহলে এগুলা চলে। কিন্তু বাবু প্লিজ, না তুমি ভুল বুঝো না, আমার কথাটা তো শুনবে। কি শুনবো আমি? বল, কি শুনবো? আমার ভালোবাসা নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস, আমার মনটা নিয়ে তুই ছিনিমিনি খেলেছিস। আমি তো ছিলাম জাস্ট তোর খেলার পুতুল। খুব চিনেছি, আহাত ভালোই করছে। তোর মতো একজন নিম্নমানের মেয়েকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলেছে। না হলে তুই তো আমাদের দুজনকেই ভাঙিয়ে খাওয়ার তো প্ল্যান করে ফেলেছিলি। বাবু না। হঠাৎ সেখানেই রাইসার আগমন। সে এসে জাকিরকে বলল, বাবু তুমি এখানে? আর এই মেয়েটা এভাবে কান্না করতেছে কেন? আর বলবো না বাবু, এই মেয়ে আমাকে বলতে যে যেন আমি তোর সাথে রিলেশন ব্রেকআপ করে ওর সাথে যেন রিলেশন করি। 12 ভাতারি ম্যাক্স প্রো। কি? এই মেয়ে তোর এত সাহস? রাইসাকে রোজার চুলের মুঠি ধরলো আর রোজার গালে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আর রোজার তলপেট বরাবর একটা লাথি মারলো রাইসা। আর রোজাকে ধপাস করে সেখানে বসে পড়ে। কুত্তি, যদি আরেকবার আমার ভালোবাসার দিকে নজর দিস তাহলে তোরা চিন্তা করবো না, মাইর তো খাবেই। আর বাপিকে বলে স্কুল থেকে আউট করে দেব। যত সব 3rd ক্লাস মেয়ে। বাবু বাদ দাও তো, শুধু শুধু ওকে মেরে তোমার হাত ব্যথা করিও না। চলো চলো। তারপর রাইসা আর জাকির হাত ধরাধরি করে চলে গেল। আর জাকির আর রাইসা চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে রইল রোজা। আজ যেন তার দুনিয়াটা কেমন জানি লাগতেছে। রোজার পুরো দুনিয়াটাও যেন পাল্টে গেছে। এদিকে আহাত বাসায় ঢুকে এসে ব্যাগটা ছুঁড়ে মারলো। আর সেটা গিয়ে তাদের কেবিনেট গ্লাসের উপর লাগলো। আর কেবিনেটের গ্লাসটা চুরমার হয়ে গেল। এই কি রে, কি করছিস? কি ভাঙলো? হায় আল্লাহ, গেছি। আহাত, বাঁচতে চাইলে পালা। এদিকে আহাদের মা কাজ ভাঙার শব্দ শুনে দৌড়ে রান্নাঘর থেকে খুন্তি হাতে মুখে একরাশ রাগ নিয়ে ড্রয়িং রুমে আসলেই, এদিকে যখনই আহাদ দৌড় দিবে অমনি তার মা পেছন থেকে এসে আহাদের শার্টের কলার ধরলো। তোর বাচ্চা, তুই আবার আকাম করছিস? খাড়ো। ও আম্মা গো! আহাদের মা যখনই আহাদের গায়ে খুন্তি দিয়ে বাড়ি মারবে অমনি আহাদ তার মায়ের একটা হাতে কামড় দিয়ে দৌড় দিল। তুই আজকে বাড়িতে আস তো দেখবি। আহাদ দৌড়ে যখনই ফ্ল্যাটের দরজা দিয়ে বাইরে হতে যাবে তখনই হঠাৎ থেমে গিয়ে বলতে লাগলো, আসবো না আজকে। আমার ছোট আম্মা আছে, আমাকে অনেক আদর করে। বাই। কুত্তার বাচ্চা, তুই মর। তোর ছোট মায়ের কাছে গিয়ে জ্বালিয়ে মারলো। আহাদ তাদের বাড়ি থেকে বের হয়ে গেল আর হাঁটতে হাঁটতে চলে গেল বন্ধুদের আড্ডা দেওয়ার স্থানে। আরে সেখানে গিয়ে দেখলো রিপন সহ আরো কিছু বন্ধু। আরে মামা, আসো। কি খবর? আছি রে ভাই, কোনো রকম। তোমার কি খবর? মা, মন খারাপ নাকি? যার যেমন মন থাকুক না কেন, আজকে আমার মনটা তো আকাশে উঠতেছে। কি হয়েছে আজকে এত খুশি? আরে বন্ধু, আর বলিস না। আজকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে আসা যাচ্ছিলাম তখন একটা পরীর ওড়না আমার মুখে এসে লাগলো। আরে মামা কইস না, ওড়না থেকে যা সুন্দর গ্রান, আমি তো পুরোই ক্রাশ। আবার আমার দিকে তাকায় একটা মুচকি হাসিও দিছে। ও। হঠাৎ লিমন আর রিপন সহ বাকি বন্ধুরা খেয়াল করলো আহাদ কি যেন চিন্তা করতেছে। কি রে আহাদ, কি এত চিন্তা করস? তোর কথা শুনে একটা জিনিস আমার কল্পনাতে ভাসতেছে। সেটা কি আহাদ? রিপন, মনে কর তোর সাথে সেই মেয়েটার সেটিং হয়ে গেছে আর সে তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারপর একদিন তোর বাসা একদম খালি, তো সে তোর বাসায় আসলো। বল তারপর? মনে কর একদিন তোর বাসা একদম খালি, সে তোর বাসায় আসলো আর তুই তোর রুমের খাটে বসে আছিস। আর ধীরে ধীরে গদিতে পা টিপে টিপে তোর রুমে প্রবেশ করলো আর তুই তাকে দেখে একটা মুচকি হাসি দিলি। আর কইস না মামা। দূর হালা, শুনতে তো ভালো লাগতেছে। আহাদ বল তারপর? তারপর সে তার প্যান্ট খুললো আর তার পরনে আন্ডারওয়্যার ছিল না। আর রিপন লজ্জায় লাল হয়ে গেল। আহাদ ভাই, ভালো হয়ে যা। মামা, তুই তো আমারে পুরাই গরম করে দিছস। তারপর কি হয়েছে বল প্লিজ। হাই গার্মি। তারপর সে ধীরে ধীরে রিপনের দিকে আগাতে লাগলো আর এদিকে আমাকে রিপনের তখন বুকে আগুন জ্বলে। তো মেয়েটা এসে সোজা রিপনের কোলে বসে পড়লো। তারপর রিপনকে টয়লেট মনে করে রিপনের উপর দিল। ও কি 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 কইলি? খারা তুই তো এসব বদমাইশ। আজকে তোর পাশে পাশ দিমো। আহাদ দৌড়াতে লাগলো আর তার পেছন পেছন রিপন। রিপন না, দেখ পিছনে তোর আব্বা। রিপন একবার পেছনের দিকে দেখে আবার আহাদের পেছনে দৌড়াতে লাগলো। কই শালা,
আহাত পেছনে ফিরে দৌড়াচ্ছে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা, সেটার উপরে আহাত পড়ে গেল। এটা আহাতের এমন কাণ্ড দেখে রিপন একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এদিকে আহাত চোখ বন্ধ করে সেই মানুষটার উপর শুয়ে আছে। হঠাৎ আহাত অনুভব করলো মানুষটার শরীর খুব চেনা আহাদের কাছে। আর আহাদের নাকে একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসলো। আর সেই ঘ্রাণটা শুকিয়ে আহাত ধপ করে চোখ খুলতেই লাফিয়ে বলে 3 হাত পেছনে ছিটকে গিয়ে বসে পড়লো। রিদিতা, তুই? আমি তোর উপরে পড়েছিলাম। ছি! হঠাৎ হৃদিতা শোয়া থেকে উঠে দাঁড়ালো। তার হাতে বই। সে কোচিং থেকে ফিরেছিল। সে উঠে দাঁড়িয়ে তার জামাগুলো ঠিক করলো আর এসে আহাতকে তোলার জন্য হাত বাড়িয়ে দিল। আহাতও হৃদিতার হাতে চড় দিয়ে নিজে নিজেই উঠে দাঁড়ালো। আর আহাত তার শার্ট ঝাড়তে ঝাড়তে চলে যেতে লাগলো। তখনই আহাত তার হাত টান অনুভব করলো আর পেছনে ফিরে দেখলো হৃদিতা আহাতের হাত ধরে আছে। কি চাস তুই? ভালোবাসা। আহাত হৃদিতার থেকে হাত ছাড়িয়ে হৃদিতার দিকে ফিরে বলতে লাগলো, ন্যাকামো করিস না। তুই আমার চাচাতো বোন, সেটার মতো থাক। তুই কি চাস আমার হাতে উঠে যাক তোর উপর? হঠাৎ হৃদিতা আহাতের বাম হাত ধরে টানতে লাগলো। হঠাৎ আহাত হাত ছাড়ানোর চেষ্টা করেও পাচ্ছে না। আহাতকে হৃদিতা একটা সুনসান গলির ভেতরে নিয়ে এসে আহাতকে ধপ করে জড়িয়ে ধরলো। আহাত তো অবাকের চরম সীমানায়। খুব ভালোবাসি পাগলটাকে। কি কি বলছিস তুই? দেখ, আমি তোকে ভালোবাসি না। কি? তুই এখনো ভালোবাসিস না? খারা। এই কথা বলে হৃদিতা আহাদের শার্টের কলার ধরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আহাদের ঠোঁটের মাঝে। আর আহাদ হৃদিতার এমন কাণ্ড দেখে থ হয়ে গেছে। কারণ নর্মাল সকল মেয়েদের এই কাজটা করানোর জন্য ছেলেরা জোর করে, কিন্তু এখানে তো পুরোই উল্টো। হৃদিতা আহাদের জীবনটাই টেস্ট নিতে ব্যস্ত। তখনই আহাদের মনে পড়লো জাকির আর হৃদিতার কাহিনী। সে খুব জোরে হৃদিতাকে ধাক্কা মারলো আর হৃদিতার চুল আহাদ তার হাতে মুঠিবদ্ধ করলো। কি ভাবছিস তুই? আমি কি ইচ্ছে বুঝি না? তুই যে আমাকে আবার ভাঙিয়ে খেতে চাস, সেটা কি আমি বুঝতে পারছি না ভেবেছিস? মারো মারো, আমাকে আরো মারো। আহাদ, মনে রেখো তুমি শুধু আমার ভালোবাসা না, আমার চাচাতো ভাইও। তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে জাক্কুর মতো একটা 3rd ক্লাস ছেলেকে ভালোবাসবো? আরে ও তো আমার বন্ধু হওয়ারও যোগ্য না। মজা লাগছে আমার লগে? তাহলে সেদিনের একটা কি ছিল? আমার চোখ কি সব বলতে গেছে? আহাদ, চোখের দেখা সবসময় সঠিক হয় না, বুঝার চেষ্টা করো। আমি ওকে জাস্ট বড় ভাই হিসেবে দেখি। আর আহাদ, সেদিন বড় আম্মু এত সুন্দর নাস্তা দিয়েছিলেন যে সেটা জাকিরের নজরে পড়ে, আর সে সেটার দিকে তাকিয়েছিল। আর তাই আমি তাকে ডেকে একটু টিফিন শেয়ার করলাম। ভেবেছিলাম তুমি আসলে বাকিটুকু একসাথে খাবো। বাহ, তার ক্লাসে গিয়ে তুই টিফিন খেতে বসেছিলি, আবার বলস? না আহাদ, আসলে আমি তোমাকে খুঁজতে বের হয়েছিলাম আর টিফিনটাও সাথে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম তোমার ক্লাসে গিয়ে তোমাকে খাওয়াবো। আর তুমি তো জানো জাকিরের নিউটন ক্লাসের শাখা তোমার ক্লাসের আগে। আমি টিফিন হাতে নিয়ে যাচ্ছিলাম আর তখনই জাকির ভাইয়ের সাথে দেখা, আর আমি তাকে ভাই হিসেবেই খাওয়াচ্ছিলাম। মনে হয় না ও মিথ্যে বলতেছে। তাহলে কি আমি কিছু ভুল দেখেছি? পিচ্ছির তো কান্না করতে করতে গাল লাল হয়ে গেছে। না, আমি ভুল। ইস, বেচারিকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। মাপ চেনে আহাদ, না হলে আরো পেয়ে বসবে। কথা মাঝে হৃদিতার চুল আহাদের অনেক আগে ছেড়ে দিয়েছে। হৃদিতা যে পেছনে ফিরে চলে যাবে, অমনি আহাদ হৃদিতার হাত ধরে টেনে হৃদিতাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আর হৃদিতার চোখের সামনে থাকা চুল হৃদিতার কানে পেছনে গুঁজে দিতে দিতে বলল, সরি পিচ্ছি, আসলে তোকে খুব বেশি ভালোবাসি, তাই তোকে ভুল বুঝেছি। এই কথা শুনে হৃদিতা আহাদকে ধপ করে জড়িয়ে ধরলো। তারপর তার রোমান্স আদান প্রদান করে ঘুরতে চলে গেল। বেশি রোমান্সের কথা কমু না, বাচ্চারা আবার গল্প না হলে অ্যাভয়েড করবে। এদিকে রোজা তার বাড়িতে। রোজার রুমে বাইরে অনেকক্ষণ ধরে শুভ্রা আর রোজার আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আর রোজা ধাক্কাচ্ছে, কারণ রোজা অনেকক্ষণ ধরে দরজা খুলছে না। ঠাস ঠাস। মা রোজা, রোজা কি হয়েছে মা? আমাকে বল মা, এভাবে হুট করে বাসায় এসে দরজা লাগিয়ে দিলি কেন? কি হয়েছে মা? কিছু বলো। কেউ কি তোমায় কিছু বলেছে? তুমি ভুলে যেও না আম্মু, তোমার বাবা এখানকার বড় বিজনেসম্যান। কে কি বলবে আমার আম্মুকে? আহাদের সাথে আপুর আবার কিছু হয়নি তো? হতেও পারে। ঠাস ঠাস। আপু, এই আপু দেখ, তোর কি আহাদ ভাইয়ের সাথে কিছু হয়েছে? বল, এই আপু বল। দেখ, আমরা সব ঠিক করে দিব।
আহাদ ভাইকে তোর জন্য এনে দিব, তাও দরজা খোল আমার কলিজার আপু। এদিকে দরজার উপাশে রোজা যে দরজার সাথে পিঠ লাগিয়ে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। চোখ দিয়ে অচর ধারায় জল গড়িয়ে পড়ছে। চোখ দুটো লাল ডিম লাইটের মতো লাল হয়ে গেছে। আর সকলে দরজা ধাক্কা দিচ্ছে আর বিভিন্ন কথা বলে রোজাকে দরজা খোলানোর জন্য মন ভোলানোর কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, আমি কি এতটাই খারাপ? আমার তো দুইজনকেই ভালো লাগে, আর যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেই আমাকে এভাবে অপমান করলো। আহাদ, আমার সাথে কেন এমন করলে? আচ্ছা, মানলাম আমি একসাথে দুইজনকে সময় দিয়েছি, তাই বলে জাকির সেও আমাকে এভাবে ধোঁকা দিল। কি কি ভুল ছিল আমার? একটু বেশি ভালোবাসা পেতে চেয়েছিলাম, তাই বলে আমাকে এত বড় অপমান সহ্য করতে হবে? 2 টাকার মেয়ের মতো এত নিম্ন শব্দ শুনতে হবে? না না, আমি আর আমার এই জীবন রাখবো না। এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। বাইরে থেকে সকলে দরজা ধাক্কাধাক্কি করে যাচ্ছে। রোজা উঠে গিয়ে তার পড়ার টেবিলে রাখা ক্যাচিটা নিল আর নিজের বাম হাতের কবজিটাতে চালিয়ে দিল। আর রোজার হাত দিয়ে ফুলকি মেরে রক্ত বেয়ে পড়তে লাগলো। এখন যেন রোজার গায়ে কথা বলার মতো শক্তিও নেই। রোজা বেহুশ হয়ে লুটিয়ে পড়লো মাটিতে। এদিকে রোজার রুমের দরজা বাহিরে। ওগো শুনছো, দেখো না মেয়েটা বাসায় এসে যে রুমে ঢুকেছে, আর কোনো খবর নাই, কোনো সারা শব্দ নেই। ওগো আমার খুব টেনশন হচ্ছে। রোজার মা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে শুভ্রা? কি হয়েছে মা তোর? নিচে দেখো। শুভ্রার চোখ দিয়ে টিপটিপ করে জল পড়ছে। শুভ্রা বা রোজার বাবা মা শুভ্রার কথা শুনে ফ্লোরের দিকে তাকালো আর তারাও আটকে উঠলো, কারণ দরজার নিচের ফাঁক দিয়ে রক্ত বেয়ে বেয়ে আসছে। আর সেই রক্ত দেখে রোজার মা ধপাস করে মাটিতে বসে পড়লো। আর রক্ত দেখে রোজার বাবা নিজের চোখ মুছে নিলেন আর নিজেকে সামলে নিলেন। তিনি বুঝে গেলেন তার এখন কি করণীয়। শুভ্রা তার মাকে সামলাতে ব্যস্ত। রোজার বাবা দৌড়ে গিয়ে দরজা 3 থেকে 4টা লাথি মারতেই দরজা ভেঙে গেল। যেহেতু কাঠের দরজা, আর তিনি দরজা খুলে তাকিয়ে দেখলেন রোজা মাটিতে বেহুশ হয়ে পড়ে আছে আর হাতে রক্ত পড়ছে। আর রোজার বাবা পেছনে, রোজার মা আর শুভ্রাও রুমে প্রবেশ করলো। রোজা! শুভ্র দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে তার ওড়না দিয়ে রোজার হাত টাইট করে বেঁধে দিল। আপু, এই আপু, এটা কি করলি তুই? এই চোখ খোল। এই রোজার বাবা দৌড়ে গিয়ে রোজাকে কোলে তুলে নিল, কারণ রোজার ঠোঁট প্রায় নীল হয়ে যাচ্ছে। রোজার গালের শিরাগুলো স্পষ্ট হয়ে গেছে। তিনি রোজাকে কোলে নিয়ে দৌড়ে দিয়ে বাসা থেকে নিচে নামতে লাগলেন আর তার পেছনে শুভ্রা আর তার মা। রোজার বাবা রোজাকে নিয়ে তাদের গাড়িতে চড়ে বসলেন। রোজার বাবা গাড়ি ড্রাইভ করে সোজা চলে গেলেন ঢাকা হসপিটালে। আর রোজাকে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সিতে। আর রোজার বাবা আর শুভ্রা তার মা সিটে বসে পড়লেন। আর তখনই ডক্টর আসলেন আর তাকে দেখেই রোজার বাবা দাঁড়িয়ে গেল। ডাক্তার, ডাক্তার, আমার মেয়েকে বাঁচান। মিস্টার সামাদ, মুজিবুর সাহেব, আপনি প্লিজ শান্ত হন। দেখুন, জানি না কি হয়েছে। সাধারণত পুলিশ না আসা পর্যন্ত আমরা চিকিৎসা করি না, কিন্তু আপনার মেয়ে, তাই আমরা চিকিৎসা শুরু করেছি। আপনি বিল পে করে দিন, আর আমি পুলিশকে কল করেছি, পুলিশ আসছে বলে। ওকে ডাক্তার, আপনি প্লিজ আমার মেয়েকে বাঁচান। ডক্টর চলে গেলেন। রোজার বাবা দৌড়ে গিয়ে বিল পে করে দিল আর বাবাও সিটে এসে বসে পড়লো। রোজার মা কান্না করতেছে আর শুভ্রা সান্ত্বনা দিতেছে। হঠাৎ পুলিশের আগমন। পুলিশ এসে মিস্টার সামাদ মুজিবুর সাহেবের সামনে দাঁড়ালো। মিস্টার সামাদ, মুজিবুর সাহেব, ডক্টর শেখর কল করেছিলেন। আপনার বড় মেয়ে নাকি আত্মহত্যার চেষ্টা করেছে। ইন্সপেক্টর, আপনার মেয়ে কি কারোর সাথে ঝগড়া বিবাদ বা প্রেমের সম্পর্ক? না স্যার, আমার মেয়ে তো অনেক ভালো, তার এমন কিছুই ছিল না। হঠাৎ রোজার বাবার কল্পনায় আসলো বাড়িতে শুভ্রার কথাটা। তিনি ভাবতে লাগলেন, ঠাস ঠাস। আপু, আপু দেখ, তোর কি আহাদ ভাইয়ের সাথে কিছু হয়েছে? বল বল, দেখ আমরা সব ঠিক করে দিব। আহাদ ভাইকে তোর জন্য এনে দিব, তাও দরজাটা খোল আমার কলিজার আপু। আহাদ, এই আহাদটাকে কি সম্পর্ক রোজার সাথে? মিস্টার মোস্তফা কামাল খানের একমাত্র ছেলে আহাদ আফ্রিদি, আমাদের কোম্পানির 30% শেয়ারের মালিক, তোমার বন্ধুর ছেলে। আর কি, মোস্তফার ছেলের জন্য আজ আমার মেয়ের এই অবস্থা? আমি মোস্তফাকে ছাড়বো না, ছাড়বো না। ইন্সপেক্টর চলুন। স্যার শান্ত হন, চলুন। তারপর মিস্টার সামাদ মুজিবুরের পুলিশ রওনা হলো আহাদের বাড়ির উদ্দেশ্য। এদিকে আহাদ আর হৃদিতা তারা এখন বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।
বাবু, তোমাকে আমার ছেড়ে যেতে মন চাচ্ছে না। পাগলি, আমি কি পালিয়ে যাচ্ছি? চল বাসে চল। চলো। তারপর তারা কথা বলতে বলতে চলে গেল বাড়ির ভেতরে। রিদিতা আর আহাদের বাড়িতে আসছে, মানে নিচতলার বাড়িতে, আর উপর তলার বাড়িতে রিদিতারা থাকে। রিদিতা আহাদের হাত জড়িয়ে ধরে প্রবেশ করলো বাড়িতে, আর প্রবেশ করতে দেখলো আহাদের চাচা চাচি সহ পুরো সকল পরিবার ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তারা কি নিয়ে যেন আলোচনা করছিল। আহাদ যতটুকু শুনেছে তার মধ্যে সে সেটা বুঝতে পারছে যে কারোর বিয়ে নিয়ে কথা হচ্ছিল, কিন্তু কথা হলো তাদের বাড়িতে তো কারোর বিয়ে দেবে এমন লোক নেই। আহাদ আর রিদিতা সকলের সামনে যেতেই সকলেই চুপ হয়ে নড়ে চড়ে বসলো। রিদিতা লজ্জা পেয়ে আহাদের হাত জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিল, আর সকলে মুচকি হাসি দিল। আরে বাবা, আয় আয়, বস বস। আর রিদি আম্মু, আসো বসো। আহাদ আর রিদিতা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বসে পড়লো। রিদিতা আহাদের মায়ের কাছে, আর আহাতও নিয়ে রিদিতার বাবা মা তাদের মাঝে বসালো। আহারে, রিদির মুখটা একদম শুকিয়ে গেছে। এই জেসমিন, তুই আমার মেয়েকে খাওয়াস না নাকি? জেসমিন রিদিতার মায়ের নাম। তোমার মেয়ে তুমি রাখো, আমি আমার আব্বুকে রাখবো। আজ হঠাৎ এত খুশি কেন? কারণ আমরা তোদের সম্পর্কে সব জানি এখন। রহস্য। কি কি রহস্য? তখনই দরজার দিক দিয়ে একটা পুরুষ গলা ভেসে আসলো। মিস্টার সামাদ মুজিবুর সাহেব। আমি বলছি কি রহস্য। এই কথা শুনে দরজার দিকে তাকাতেই সকলের অবাক হয়ে গেল, আর সকলে দাঁড়িয়ে গেল। আহাদের বাবা সামনে এগিয়ে গেল। বন্ধু তুই, আর তোর সাথে পুলিশ কেন? আজ তোর কাছে একটা বিচার নিয়ে আসছি। আমি জানি তুই আজ পর্যন্ত কোনো অসৎ কাজ করিসনি। আশা করি তুই আমার কথা মেনে নিবি। বল বন্ধু, মানবি? বল, সঠিক বিচার করবি? করব। কিন্তু পুলিশ কেন? দেখ বন্ধু, তোর ছেলের জন্য আজ আমার মেয়ে আইসিইউতে ভর্তি। হোয়াট? সামাদ সাহেব, আপনি শান্ত হন। আর মোস্তফা সাহেব বলছি, আমি মিস্টার সামাদ মুজিবর এর বড় মেয়ে রোজা এখন আইসিইউতে ভর্তি। আজ সকালে বাসায় এসেই সে রুমের দরজা বন্ধ করে নিজের হাতে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। তাতে আমাদের ছেলের কি দোষ? আপনি খুঁজে বের করুন কেন সে এমন করছে। কি তার মানে কি আমার অপমানের কারণে রোজা এই কাজ করেছে? দেখুন, আমরা খবর পেয়েছি আপনার ছেলে আর সামাদ সাহেবের মেয়ে রোজা একই ক্লাসের স্টুডেন্ট। আর আমরা রোজার ছোট বোন শুভ্রর কাছ থেকে বক্তব্য নিয়ে জানতে পেরেছি যে আপনার ছেলে আর রোজার মাঝে রিলেশন ছিল। শুভ্রর বক্তব্য অনুযায়ী আপনার ছেলের সাথে আজ একটু কথা বলতে তারা রোজা আহাত একটু গোপনে যায়। তারপর নাকি আহাত হঠাৎ ট্রাক দেখিয়ে বের হয়ে আসে, আর তারপরে নাকি রোজা বাসায় এসে এই কাজ করেছে। আমাদের সন্দেহ আপনার ছেলে ভালোবাসায় ধোঁকা দেওয়ার কারণেই রোজা এমন কাজ করেছে। এখন আপনার ছেলেকে নিয়ে যেতে এসেছি। না না, আমার ছেলে এমন না। এত ব্রিলিয়েন্ট ছাত্র, এত ভালো ছাত্র এমন করতে পারে? তোর কি মনে হয় মোস্তাফা আমি মিথ্যা বলছি? আমার চোখ মিথ্যা বলছে। এর বিচার চাই। আহাদের বাবা আর বাকি সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। হঠাৎ আহাদের বাবা রাগে ফুসফুস করতে করতে স্টোর রুমের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর একটা বেত নিয়ে এসে আহাদের শার্টের কলার ধরলেন। কুত্তার বাচ্চা, ছোটবেলা থেকে তোর জন্য এই পরিবারে সব সময় আগুন লেগে এসেছে। এই বলে আহাদকে বেত দিয়ে উড়াধুরা মারতে লাগলো। আহাদের মার খেতে খেতে বলতে লাগলো, বাবা আমি কিচ্ছু করিনি। আহাদকে উড়াধুরা মারা হচ্ছে, সবাই থামাতে চেয়েও পারছে না। আহাদের গাল কেটে রক্ত ঝরছে, শার্ট ছিঁড়ে গেল। আহাদ এক কোনায় জড়সড় হয়ে বসে আর নিঃশব্দে মার খাচ্ছে। আরও তখনই আহাদকে মারতে যাবে, তখনই সামনে রিদিতা এসে আহাদের বাবার পা জড়িয়ে ধরলো। ছেড়ে দে রেদিতা, কুত্তার বাচ্চাকে আজ আমি মেরেই ফেলবো। ও আমার সন্তান হতেই পারে না। বড় আব্বু প্লিজ আহাদকে ছেড়ে দাও। আমি জানি আমার আহাদ এমন করবে না, প্লিজ মাফ করে দাও। রিদিতার এমন কাণ্ড দেখে সকলে অবাক। আহাদের বাবা মারা বাদ দিয়ে বেত ছুঁড়ে মারল, আর মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। আর আহাদের তার মা, চাচা চাচি আর রিদিতা ধরে আহাদকে রুমে নিয়ে গেল। আহাদের মা এসে আহাদের গালে কপালে হেক্সিসল লাগিয়ে দিলেন। বাবা হাত,
দেখ বাড়িতে পুলিশ আসছে, এখন তুই পালা, ব্যালকনি দিয়ে পালা, এদিকটা আমি সামলে নেব। কিন্তু বাড়িতে পুলিশ, আমি হুট করে গায়েব হয়ে গেলে তোমাদের সমস্যা হবে, আর তুমি সামলাতে পারবে তো? বাবা তুই চিন্তা করিস না, তুই যা। এই কথা বলে আহাতকে সবাই মিলে বেলকনিতে দিয়ে বাসা থেকে বের করে দিল। আহাত মন খারাপ করে নিচে চলে গেল তাদের আড্ডায়। সেখানে তন্ময় আর জাকির বসেছিল। আরে দোস্ত, এই অবস্থা কেন কাপড়ের? কি হয়েছে আহাত? আসো আমার পাশে বসো। আহাত গিয়ে জাকিরের পাশে বসলো। তারপর তার উপরের বিপদ আর সকল মিথ্যা কথা আর রোজার ধোকা দেওয়ার কথা বলল। সো স্যাড ব্রো, সো স্যাড। আরে মামা, জাস্ট চিল, মন খারাপের কিছু নাই। আঙ্কেল পুলিশ আর বাকি সব কিছু সামলে নিবে। আর দুদিন তুমি আমার ফ্ল্যাটে থাকিও, জানোই তো বাবা মা আমার সাথে থাকে না। ধন্যবাদ বন্ধু। বললাম না মন খারাপ নয়। আরে একটা গেলে আর একটা আসবে, চলবে বাবু, খাইছো?